লাস্ট ক্লাসে আমরা গ্রুপ কি সেটা নিয়ে কথাবার্তা বলছি, ব্যাবেলিয়ান গ্রুপ কি সেটা চিনছি, এন্ড হচ্ছে কেইলে টেবিল সম্পর্কে জানছি। তো বেসিক্যালি আমরা প্রথম দিন যখন গ্রুপ সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি লেকচার দিয়েছিলাম, সেখানেই বলেছিলাম যে আমরা গ্রুপ একজনকে ডিফাইন করার পর, অ্যালজেব্রিক স্ট্রাকচার একটা আইডিয়াল একটা স্ট্রাকচারকে গ্রুপ নাম দিয়ে একটা স্ট্রাকচার ডিফাইন করার পর ওই ডেফিনেশনের আন্ডারে ওর আরো বিভিন্ন প্রপার্টিজ আমরা এক্সট্রাক্ট করব। সো আমরা সেটা আজকে শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা আহ, বেশ কয়েকটা প্রপোজিশন দেখতে যাচ্ছি গ্রুপ সম্পর্কে। তো আমাদের প্রথম প্রপোজিশন আমি শর্টকাটে লিখলাম, ইফ জি ইজ এ গ্রুপ আন্ডার, বাইনারি অপারেশন যেটা নোটেশন দিলাম স্টার, দেন বেশ কয়েকটা ক্লেম। প্রথম ক্লেম, দ্য আইডেন্টিটি ইজ ইউনিক। মনে করে দেখেন, আমরা গ্রুপ যখন ডিফাইন করেছি তখন আমরা এমন কিছু বলি নাই যে আইডেন্টিটিটা ইউনিক। আমরা বলছি যে আইডেন্টিটি এক্সিস্ট করে, কিন্তু এরকম আইডেন্টিটি যে ডেফিনেশন, সেই ডেফিনেশন মানে এমন একাধিক এন্টিটি কিন্তু এক্সিস্ট করতেও পারে। আমরা এখন পর্যন্ত যারা অ্যাডভান্স পড়াশোনা করছেন তাদের কথা বলতে, মানে এই পর্যন্ত কোর্সে আমরা এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাই নাই যে আইডেন্টিটি যদি এক্সিস্ট করে সেটা ইউনিক হবে। তো আজকে আমরা সেটাই দেখতে যাচ্ছি। প্রুফটা পরে, আমি সবগুলো ক্লেইম এক এক করে আগে লিখতেছি। সেকেন্ড হচ্ছে, ফর ইচ এ ইন জি, এ ইনভার্স ইজ ইউনিকলি ডিটারমাইন্ড। এইটাও একইভাবে আমরা ইনভার্সের এক্সিস্টেন্সের ব্যাপারে শর্ত দিয়েছি, কিন্তু কোথাও ক্লেম করি না যে তাকে ইউনিক হইতেই হবে। একই এলিমেন্টের ইনভার্স হু নোজ একাধিক হইতেও পারতো। এই ক্লেমটা যদি সত্য হয় তাহলে আমরা এটা সত্য ধরে নিয়ে জানতে পারলাম কেবলমাত্র যে যদি একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে তাহলে সেটা ইউনিক হইতে হবে। এটা ইউনিক হবে, অটোমেটিক্যালি হবে, আমরা এটা প্রুফও করব। নাম্বার থ্রিতে আসি। এটা ইন্টারেস্টিং। এ ইনভার্স, এই এলিমেন্টটাকে যদি আরেকবার ইনভার্স নেই তাহলে আবার এ ফেরত আসে, ফর অল এ ইন জি। নাম্বার ফোর, এ স্টার বি, একে যদি ইনভার্স করি তাহলে অর্ডারটা রিভার্স হয়ে যায়, অনেকটা ম্যাট্রিক্সের ইনভার্সের মতো। বি ইনভার্স এ ইনভার্স। সো ম্যাট্রিক্সের আমরা এখনো এক্সাম্পল সরাসরি দেখিনি, মুখে আমি দিয়ে একবার বলছি হয়তো যে ম্যাট্রিক্সেরও গ্রুপ ফর্ম করা যায়, মানে কিছু শর্তের আন্ডারে সেট অফ অল ম্যাট্রিক্সেস গ্রুপ ফর্ম করে। তো সেই মেট্রিক্সের ক্ষেত্রে যেহেতু এরকম একটা রুল আমার জানা আছে, তার মানে আমরা বুঝলাম যে এইটা আসলে, এটা মোর অ্যাবস্ট্রাক্ট। এ বি কে আমরা জানি না, স্টার কে আমরা জানি না, সো এটা মোর অ্যাবস্ট্রাক্ট একটা রিলেশন, বাট এইটারই একটা স্পেশাল কেস হইতে পারে মেট্রিক্সের ইনভার্সের রিলেশনটা আর কি। এক সেকেন্ড প্লিজ। ওকে, নাম্বার ফাইভ, ফর এনি A1, A2 up to AN in G, in the group G, the value of A1 star, A2 star, এভাবে আপ টু AN is independent of how the expression is bracketed. এর মানে দাঁড়াচ্ছে যে আমার কাছে যদি A1 স্টার, A2 স্টার, A3 স্টার, A4 স্টার, A5 এরকম পাঁচটা এলিমেন্ট থাকে, এদের মধ্যে আমি এই দুইটাকে আগে করলাম, দেন এই দুইটাকে করলাম, দেন সেই রেজাল্টের সাথে এইটাকে করলাম ব্র্যাকেটিং, দেন এই দুইটাকে করলাম।
এভাবে কার পরে কাকে বা কোন জোড়াকে আগে করে কি অর্ডারে করতেছি সেই ব্র্যাকেটিং এর মেথডটা ম্যাটার করে না। হোয়াট এভার দ্য মেথড ইজ, আপনার ব্র্যাকেটিং এর অর্ডার যেটাই হোক না কেন, রেজাল্ট সেম আসবে। এই 5 নম্বরে এটা ক্লেম করা হচ্ছে। আপনারা বোধহয় বুঝতে পারতেছেন যে টেকনিক্যালি এটা আসলে অ্যাসোসিয়েটিভ ল এর জেনারেলাইজেশন। অ্যাসোসিয়েটিভিটি বলতেছে হচ্ছে এই লোক আর এই লোক সেম। সো কেবল 3টা এলিমেন্টের জন্য অ্যাসোসিয়েটিভ ল যাহা সেইটাকে আরো জেনারেলাইজ করে এনি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস এর জন্য ক্লেমটা করা হচ্ছে। সো এইখানে যা যা লেখা হইলো এটাকে আমরা বলতে পারি জেনারেলাইজড অ্যাসোসিয়েটিভ ল। এবং এইটাও আমাদের গ্রুপ অলওয়েজ মানে। আমরা এখন এক এক করে আমরা লিখতে লিখতে এক্সপ্লেন করছি যে কোন স্টেটমেন্টটা কি মিন করে। এখন আমরা প্রুফ করবো। তারপরও যদি কোনো স্টেটমেন্টের মিনিংটা কি বুঝতে কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। এট এনি স্টেজ কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে সাথে সাথে আটকাবেন। সো প্রুফে হাত দিচ্ছি। প্রথমটার প্রুফ, প্রথম ক্লেমটা কি ছিল? আইডেন্টিটি ইজ ইউনিক। একটু আপনাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, 2টা ইয়ার পড়াশোনা করছেন অ্যালজেব্রার বেস, মানে এটা যদি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাট নট সো অ্যাবস্ট্রাক্ট কিছু অ্যালজেব্রা পড়ে আসছেন, লিনিয়ার অ্যালজেব্রা 2টা করছে, রাইট? সো কিছু আইডিয়া হয়েছে অ্যান্ড প্রুফ বাই কন্ট্রাডিকশন আইডিয়া হয়েছে। সো আপনাদের একটু সেন্স কাজ করতে থাকা উচিত যে এইরকম টাইপের জিনিসপত্র দেখলে আমাদের মাথায় আগে আইডিয়া আসে মেবি আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করতে ট্রাই করতে পারি। আইডেন্টিটি ইউনিক প্রমাণ করতে বলছে, আমরা ধরে নিই 2টা আছে, দেন দেখাবো যে এটা সম্ভব না, কন্ট্রাডিকশন আসবে কোনো। So let, if possible, E1 and E2 be two identities or two identity elements of the group G comma star. Then, from the definition of identity, আমরা লিখতে পারি E1 স্টার E2। আমরা এই দুই আইডেন্টিটির বাইনারি অপারেশন করে দেখতে চাই কি আসে। কিন্তু এটা 2 ভাবে করা সম্ভব। কিভাবে দেখেন? প্রথমে ধরে নেন এই ব্যক্তি হচ্ছে আইডেন্টিটি আর এইটা হচ্ছে একটা রেগুলার এলিমেন্ট। ওকে আমি ও আইডেন্টিটি, কিন্তু ওকে আমি গ্রুপের একটা রেগুলার এলিমেন্ট হিসেবে চিন্তা করতে চাচ্ছি। তাহলে এই রেজাল্টটা কি হবে? আইডেন্টিটি ডেফিনেশন হচ্ছে ওর সাথে যখন কাউকে মাল্টিপ্লাই করা হয় সেই ব্যক্তিটাই রয়ে যায়। আইডেন্টিটি টাইমস এক্স হচ্ছে এক্সই থেকে যাবে, তাহলে এখানে আইডেন্টিটি টাইমস E2 নিশ্চয়ই E2 থেকে যাবে। বাট বুঝতেই পারতেছেন যে আমি, অনেকে অনুমান করে ফেলছেন এর পরের স্টেপটা আমি কি নিতে যাচ্ছি। এখন আমি চিন্তা করব E2 হচ্ছে আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটির সাথে E1 কে মাল্টিপ্লাই করতেছি, রেজাল্ট শুড বি E1। এখন দেখেন বোথ ইকুয়েশন, এখানে 2টা ইকুয়েশন আছে, একটা একটা ইকুয়েশন, এটা এটা একটা ইকুয়েশন, বোথ ইকুয়েশনে লেফট সাইড সেম, E1 স্টার E2। তাহলে তাদের রাইট হ্যান্ড সাইড মাস্ট অলসো বি সেম। দেয়ারফর আমি লিখে ফেলতে পারতেছি E1 ইকুয়ালস টু E2। স্যার, হ্যাঁ বলেন। একটু প্রথম থেকে আবার লাইক প্রুফটা যে স্টার্ট করছে ওখান থেকে স্টার্ট করা যাবে? আরেকবার বলেন, বুঝতে পারিনি। প্রুফের স্টার্ট থেকে স্টার্ট করা যাবে? আমি আমি শুরুতে ধরে নিয়েছি, আমি মেথড অফ কন্ট্রাডিকশন ইউজ করতে যাচ্ছি, হ্যাঁ। So আমি শুরুতে ধরে নিয়েছি 2টা আইডেন্টিটি আছে। আমাকে কি প্রমাণ করতে হবে এটা বোধহয় খেয়াল আছে, আমাকে প্রমাণ করতে হবে যে আইডেন্টিটি ইউনিক, হুইচ মিনস একই গ্রুপে আইডেন্টিটি 2টা থাকতে পারে না। সো দ্যাট ইজ সেট অফ ইন্টিজার। চিন্তা করেন, যদিও সে আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপ ফর্ম করে না, তারপরও ওয়ান এর মতো এলিমেন্ট ওখানে 2টা থাকবে না। ওয়ানের সাথে কাউকে মাল্টিপ্লাই করলে সেই রয়ে যায় 1 × 5 5, 1 × 7 7। কিন্তু ওয়ান বাদে আরেকটা এলিমেন্ট খুঁজে পাবেন না যার এই সেম চরিত্র আছে। এটি হচ্ছে ক্লেম করা হয়েছে এবং এটা আমরা প্রুফ করতে যাচ্ছি। সো আমরা ধরে নিছি 2টা আইডেন্টিটি এলিমেন্ট আছে আমার গ্রুপে। এখন আমি যেটা বলতেছি যে আমি এখন দেখাইতে চাই যে এই ধরে নেওয়াটা কোথাও না কোথাও গিয়ে কন্ট্রাডিকশন তৈরি করবে কাইন্ড অফ। সো দুইটা ডিস্টিংক্ট ইউনিক, সরি, 2টা ডিস্টিংক্ট এলিমেন্ট E1 E2 যারা আইডেন্টিটি ডেফিনেশন ফলো করে ধরে নিছি। সো এরপরে আমি যেটা করতেছি E1 স্টার E2 এর ভ্যালুটা বের করতেছি, এবং বের করার সময় প্রথমবার ধরে নিছি E1টা হচ্ছে আইডেন্টিটি আর E2 যদিও সে আইডেন্টিটি, সে কিন্তু কিন্তু সে গ্রুপের একটা রেগুলার এলিমেন্ট হতো।
সো ওকে একটা রেগুলার এলিমেন্ট হিসেবে চিন্তা করতেছি, এবং আইডেন্টিটির বৈশিষ্ট্য হচ্ছে ই স্টার এক্স হচ্ছে এক্সই থাকে, রাইট? জি স্যার। সো ই ওয়ান এর সাথে আমি যাকেই মাল্টিপ্লাই করি সেই রয়ে যাবে, সেই লজিকে ই ওয়ান এর সাথে আইডেন্টিটির সাথে ই টু কে মাল্টিপ্লাই করতেছি, ই টুই রয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইস্যু আছে, খেয়াল করছেন? আমি যদিও বারবার আপনাদেরকে বলছি স্টার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বাইনারি অপারেশন, কিন্তু আমি মুখের কথায় বারবার একে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই বলে ফেলতেছি ভুলে। কিছুক্ষণ পরে আমি এক্সপ্লেন করবো যে এই ভুলটা আমি এত ঘন ঘন কেন করতেছি, হ্যাঁ? তারপরও যদি এখনো করে ফেলি ভুলটা, আপনি বুঝে নিন। So আমি যেটা বলতেছি যে ই ওয়ান এর সাথে গ্রুপ এলিমেন্ট, আইডেন্টিটি ই ওয়ান এর সাথে গ্রুপ এলিমেন্ট ই টু এর বাইনারি অপারেশনের পর গ্রুপ এলিমেন্ট ই টুই থাকা উচিত। কিন্তু আমি এবার ঘুরায় চিন্তা করতেছি, এবার আমি চিন্তা করতেছি ই টুটা আইডেন্টিটি, তার সাথে গ্রুপ এলিমেন্ট ই ওয়ান কে মাল্টিপ্লাই করলে ই ওয়ানটাই রয়ে যাওয়া উচিত। এখন আমি যেটা বলতেছি, এই উপরে দুইটা ইকুয়েশনের দুইজনেরই লেফট হ্যান্ড সাইড সেম, তাদের রাইট হ্যান্ড সাইডও সেম হওয়া উচিত। সেই লজিকে আমি বলে দিচ্ছি হচ্ছে ই ওয়ান ইকুয়ালস টু ই টু। আমি কি বুঝাতে পারছি? যিনি রিপিট করতে বলছিলেন আপনার। আহ, জি স্যার, জি স্যার। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। এর মানে কি ই ওয়ান আর ই টু সমান হওয়ার মানে কি? এটাকে দুই ভাবে ভিজুয়ালাইজ করা যেতে পারে। একটা বলা যেতে পারে যে আমি শুরুতে ই ওয়ান আর ই টু কে দুইটা ডিস্টিংক্ট আইডেন্টিটি এলিমেন্ট চিন্তা করছিলাম, কিন্তু কন্ট্রাডিকশন আর এক্সপ্রেসে তারা ডিস্টিংক্ট না, এই জন্য। অথবা এইভাবে চিন্তা করতে পারেন যে ই ওয়ান আর ই টু দুইজনকে আইডেন্টিটি ধরলে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তারা সেম হয়ে যাচ্ছে, হুইচ মিনস ডিস্টিংক্ট তাদের পক্ষে পসিবল হচ্ছে না। যেভাবেই যেই ল্যাঙ্গুয়েজে চিন্তা করেন না কেন, আমি আসলে প্রমাণ করে ফেলতে পারছি দেয়ার ফোর আইডেন্টিটি ইন এ গ্রুপ ইজ ইউনিক। এই প্রুফে কারো আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা 2 নাম্বারটাতে যাচ্ছি। 2 নাম্বারটা বলতেছে হচ্ছে এভরি এলিমেন্ট এর জন্য এ ইনভার্স ইউনিকলি ডিটারমাইন করা যাবে। তার মানে একটা এলিমেন্টের ইনভার্স একাধিক থাকতে পারবে না, দিস ইজ দ্য আইডিয়া। দেখি এবার এটা প্রুফ করতে পারি কিনা, এবং আবারও মেথড অফ কন্ট্রাডিকশনই নিশ্চয়ই আপনাদের মাথায় আসা উচিত, যে আমরা দুইটা ডিফারেন্ট, একটা এলিমেন্ট এ নিব এবং তার ইনভার্স দুইটা ডিফারেন্ট পসিবল এলিমেন্ট হতে পারে ধরে নিব, তারপর কন্ট্রাডিকশন টাইপ কিছু একটা অ্যারাইজ করবে। সো লেট B and C be two inverses of the element A in G. Therefore, এখন ইনভার্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এ এলিমেন্ট তার ইনভার্স হচ্ছে বি, এই এর সাথে ওর ইনভার্সের বাইনারি অপারেশন করলে রেজাল্ট আইডেন্টিটি আসে। এটা হচ্ছে ডেফিনেশন অফ ইনভার্স, রাইট? সিমিলারলি সি হচ্ছে এর ইনভার্স, তার সাথে এ কে বাইনারি অপারেশন করলে আইডেন্টিটি আসা উচিত। আপনারা বোধহয় খেয়াল করছেন, আমি ইন্টেনশনালি দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে একটাতে এটাকে লেফটে লিখছি, একটাকে রাইটে লিখছি। এটা মানে বিষয়টা আমার প্রুফে হেল্প করবে বলে এভাবে লিখছি। আসলে অন্য ইকুয়েশনটাও সত্য, কেউ যদি এটাও বলে যে বি স্টার এ ইকুয়ালস টু আইডেন্টিটিও লিখতে পারতেন, হ্যাঁ, দিস ইজ অলসো ট্রু। একইভাবে এ স্টার সি কেও আইডেন্টিটি লিখতে পারতেন, ইয়েস অফকোর্স দিস ইজ অলসো ট্রু। বাট এই দুটো আমার লাগবে না। আমি তাও নিচে রেড কালারে লিখে রাখলাম, আমার কারণ তারা সত্য, কিন্তু আমাদের প্রুফে তাদেরকে লাগবে না, শুধু গ্রিন দুইটা ইকুয়েশন ইউজ করেই করতে পারতেছি। কিভাবে দেখেন, দেন আমি সি দিয়ে শুরু করছি। বুঝতেই পারতেছেন এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে দেখাতে হবে বি আর সি সেম। এ একটা এলিমেন্ট, তার ইনভার্সকে দুইজন ধরে নিছি বি এন্ড সি, যদি আসলে ইনভার্স ইউনিক হওয়া লাগে তাহলে বি আর সি কে সেম হওয়া লাগবে। আমি শুরু করতেছি সি দিয়ে, রাইট হ্যান্ড সাইড দিয়ে, শেষ করব বি তে গিয়ে, দেখি পারি কিনা। প্রথমে আমি স্টেপ বাই স্টেপ ওয়ান অপারেশন এট এ টাইম করতে চাচ্ছি। সো সি কে আমি লিখতে পারি সি স্টার আইডেন্টিটি, আশা করি এই লাইনে কারো কোনো আপত্তি নাই। দেন সি স্টার আইডেন্টিটির জায়গায় আমি বসাই দিতে চাচ্ছি এই লোকটাকে, এ স্টার বি। এরপর আমি অ্যাপ্লাই করতে চাই অ্যাসোসিয়েটিভিটি, সি স্টার এ স্টার বি। আশা করি কারো আপত্তি নেই। এবার সি স্টার এর বদলে আমি ই লিখে ফেলতে চাচ্ছি, এবং ই স্টার বি হচ্ছে বি। সো এখন বোধহয় সবাই বুঝতে পারতেছেন যে একটা ইকুয়েশন আমি এ কে বায়ে লিখলেও অন্যটাতে কেন এ কে ডানে লিখছি, দুইটা ক্রিস ক্রস করে কেন আমার জন্য হেল্পফুল হইলো। প্রুফটাই 3 লাইনের প্রুফ দেখি আশা করি ক্লিয়ার হয়েছে। সো আমি প্রুফ করে ফেলছি যে দেয়ার ফোর সি বি ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু সি, উইচ ইমপ্লাইজ, আমি প্রুফ করে ফেলছি, ইনভার্স অফ
each element is unique. ভদ্রতার একটা প্রুফড লিখে আসি আগের পেজে, এই পেজেও লিখি ফর্মালিটিস। এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলবেন। আদারওয়াইজ আমি 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর ক্লেমটা কি ছিল একটু দেখে আসি। এ ইনভার্সের ইনভার্স হচ্ছে এ। আচ্ছা, ইন্টারেস্টিং একটা ক্লেম। ইনটুইটিভলি এমনি বুঝতেছেন এটা ট্রু হওয়া উচিত, কিন্তু ওই যে আগের ক্লাসে এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম যে কমপ্লেক্স নাম্বার বা ম্যাট্রিক্সের অ্যালজেব্রা যখন প্রথম শিখছেন আপনারা, একেবারে শুরুতেই সবকিছু তো জেনে যান না, ইনটুইটিভ ওয়েতে আগায় দেখছেন যে হ্যাঁ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কমিউটেটিভিটি ফলো হয় মাল্টিপ্লিকেশনের, কিন্তু আবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে গিয়ে দেখছেন না, ইনটিউশন বলতেছিল হওয়া উচিত কিন্তু হয় নাই। সবাই এত ভদ্র না। সো যাচাই বাছাই স্টেজে আছি আমরা, অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে চিন্তা করতেছি, সো ইনটিউশন এর উপর বেশি আস্থা রাখাটা ঠিক হবে না, আমাদের ইনটিউশন ভুল হইতেও পারে। So আমাদেরকে রিগোরাস প্রুফ করতে হবে, প্রত্যেকটা কথা বলার আগে যাচাই করে নিতে হবে যে আসলে এই কথাটা সত্য কিনা। আর ইনফ্যাক্ট এইমাত্র যে কথাটা বললাম এটা শুধু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য বা নতুন কোর্সের জন্য সত্য না, ইন জেনারেল ম্যাথমেটিক্সে প্রত্যেকটা কথা যাচাই করার আগ পর্যন্ত তাকে ফলস ধরে নিব ইন জেনারেল, মানে ফিলোসফিক্যালি এটা আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত যে কোনো কিছুর ব্যাপারে, রাইট? সো দেখি আমরা পারি কিনা এটা প্রুফ করতে। সিন্স এ ইনভার্স অ্যাজ এ, এটা কিন্তু একটা সিম্বল, আবারও বলতেছি এটা এ টু দি পাওয়ার -1 না, এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ এ উই হ্যাভ এ স্টার এ ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি, নাম দিলাম 1। আচ্ছা, এখন আমরা এই এর ইনভার্সের ডেফিনেশনটাকেই অ্যাপ্লাই করব এ ইনভার্সের জন্য। আগে আমি কার ইনভার্স নিয়ে কথা বলছিলাম, এ কে নিয়ে, এইবার আমি এ ইনভার্সের ইনভার্স নিয়ে কথা বলবো। সো অ্যাপ্লাইং, বাজে হয়ে গেছে লেখাটুকু, সরি। অ্যাপ্লাইং দ্য ডেফিনেশন অফ ইনভার্স টু এ ইনভার্স, instead of a, we get a is the inverse of a inverse. That is, আমি যেটা বলতে চাচ্ছি, a equals to a inverse inverse. এখন ডিটেইলে চিন্তা করলে এভাবে চিন্তা করতে পারেন যে এ হচ্ছে ওর ইনভার্স, তাহলে এই ব্যক্তিও এই ব্যক্তির ইনভার্স হওয়া উচিত। 1 নাম্বার ইকুয়েশনকে আমরা সিমেট্রিক্যালি ইউজ করছি। And এটা নিয়ে গতদিন ক্লাসে কোন একটা স্টুডেন্টের কনফিউশন তৈরি ছিল যে স্যার তাহলে তো এটা কমিউনিটি গ্রুপ হোক বা না হোক এটা তো কমিউনিটিভিটির মতো হয়ে গেল। বিষয়টা হয়েছে যে ওই যে আমরা যখন এক্স আর ওয়াই যদি পরস্পর পরস্পর ইনভার্স, এক্স আর এক্স ইনভার্স এই দুইজন পরস্পরের ইনভার্স যদি হয়, তাহলে যে এই কথাটা সত্য, এইটা শুধু এই সিঙ্গেল একটা এলিমেন্টের জন্য সত্য, মানে একটা এলিমেন্ট আর তার ইনভার্স এই পেয়ারের জন্য এই কথাটা ইন জেনারেল ট্রু। সো যেই দুইটা মেম্বারকে চুজ করছি তারা যদি পরস্পর পরস্পরের ইনভার্স হয়, তাহলে এই কথাটা ইন জেনারেল ট্রু, তাতে গ্রুপটা কমিউটেটিভ হোক হোক আর না হোক। আর এই কথাটা সত্য হয়ে গেলে গ্রুপটা কমিউটেটিভ হয়ে যাচ্ছে না, কারণ গ্রুপ কমিউটেটিভ হওয়ার জন্য এভরি পেয়ার অফ এলিমেন্টের জন্য এটা সত্য হওয়া লাগবে, যেটা কিনা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে এখান থেকে সেটা আসে। এনিওয়েজ আমরা প্রমাণ করতে পারলাম যে এ ইনভার্স এর ইনভার্স হচ্ছে এ এগেইন এ। এই প্রুফে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা বলতে পারো, রাইট? এবার আসি 4 নাম্বারে। 4 নাম্বারে ছিল হচ্ছে ওই যে মেট্রিক্স এর ইনভার্স প্রোডাক্টের ইনভার্সের মতো দেখতে যে লটা, দেখি আমরা এটা প্রমাণ করতে পারি কিনা। লেট, যেহেতু আমার এখানে এ স্টার বি এর ইনভার্স নিয়ে কথা বলা আছে, আমি এ স্টার বি এর ইনভার্স একটা নাম। স্যার হ্যাঁ বলেন। স্যার আগের প্রুফটা একটু কেমন হয়ে গেল না, মানে আমরা লিখে দিলাম যে এ ইনভার্স হচ্ছে এ এর ইনভার্স, ঠিক আচ্ছা, আছে, তো পরের লাইনে আমরা আমরা আবার সেম জিনিসটাই লিখে দিলাম, মানে এটা একটু কেমন টাইপের প্রুফ হয়ে গেল না?
আচ্ছা, দেখেন, লজিকটা আরেকবার বলি। লজিকটা হচ্ছে এই এক নাম্বার ইকুয়েশনকে ঘিরে। এই ইকুয়েশনটাতে ফোকাস করেন। আমাদের ইনভার্সের ডেফিনেশনটা ছিল হচ্ছে এক্স একটা এলিমেন্ট যদি হয়, তার ইনভার্স হচ্ছে এমন কেউ যার জন্য এই লাইনটা সত্য। এই কথাটা বলার সময় আমরা এক্স এ ফোকাস করছি, কিন্তু এই লাইনটাকে, এই লাইনটাকে আরেকভাবে এটাও ইন্টারপ্রেট করা যেতে পারে যে ডানের জন যদি বায়ের জনের ইনভার্স হয়, তাহলে বায়ের জনকেও নিশ্চয়ই ডানের জনের ইনভার্স হওয়া লাগবে। সো আমরা এখন যে চেহারা আছে, এই চেহারাটার মধ্যে রাইট জনেরটাকে, রাইট সাইডে যে আছে তাকে লেফট হ্যান্ডে চিন্তা করতেছি। সো এর ইনভার্স যদি তার ডানের জন হয়, এবং আমরা অ্যাজ এ ফ্যাক্ট এইটাও জানি যে তাহলে এর ইনভার্সও তার বায়ের জন হওয়া লাগবে। সো আমরা সেই লজিকটা এখানে ইউজ করে ফেলতেছি। আমি স্যার কি বুঝতে পেরেছি, যেহেতু দুইটার মাধ্যমে আইডেন্টিটি পাওয়া যাচ্ছে তাই আমরা বলতে পারছি। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে, নাম্বার 4-এ আসতেছি। লেট সি বি দ্য ইনভার্স অফ এ স্টার বি, দ্যাট ইজ A star B inverse equals to C. Then ইনভার্সের ডেফিনেশন বলতেছে আমি যদি সি এর সাথে এ স্টার বি কে মাল্টিপ্লাই, আবারও মাল্টিপ্লাই উচ্চারণ করে ফেলছি, যদি আমি বাইনারি অপারেশন করি বা স্টার করি, তাহলে রেজাল্ট আসা উচিত আইডেন্টিটি বাই ডেফিনেশন অফ ইনভার্স। এখন আমরা ওই যে ধীরে ধীরে ওয়ান অপারেশন এট এ টাইম করে আমাদের রেজাল্টে পৌঁছাতে চাই। আমরা দেখাইতে চাই যে সি ইকুয়ালস টু, আলটিমেটলি কি প্রমাণ করতে হবে লিখে রাখি, সি ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু আমি দেখাবো বি ইনভার্স স্টার এ ইনভার্স, এটা আনার চেষ্টা করবে, দেখি পারি কিনা। সো সি স্টার এ স্টার বি, এই পুরাটার সাথে আমি বোথ সাইডে, আসলে রাইট সাইডে বোথ সাইডের সাথে বি ইনভার্স কে স্টার করতেছি, বোথ সাইডে বি ইনভার্স স্টার নিচ্ছি, এন্ড অন দ্য রাইট সাইড। সাইড মেনটেন করতে হবে, বিকজ কমিউনিটি গ্রুপ নিয়ে কিছু বলা হয় না, জেনারেল গ্রুপ নিয়ে কথা বলতেছি। সো এটা করা যাবে না কিন্তু যে ইকুয়েশনের লেফট সাইডে বি ইনভার্সটা রাইটে লিখছি, কিন্তু রাইট সাইডে বি ইনভার্সটা লেফটে লিখে ফেললাম, এগুলা কিন্তু করা যাবে না। এখন আমি অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করবো, কিন্তু ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট একটু কমপ্লিকেটেড হয়ে আছে। যারা এই কোর্সটা আর কিছুদিন করতে করতে অভ্যস্ত হয়ে গেলে দেখবেন এগুলা খুব দ্রুত হ্যান্ডেল করতে পারতেছেন। কিন্তু এখন আমরা একদম নভিস, মানে নভিস স্টেজে আছি, একেবারে আনারি আমরা শিখতেছি নতুন। আমরা একেবারে ধীরে ধীরে ওয়ান স্টেপ এট এ টাইম করি। So আমি বাইরের ব্র্যাকেট আনটাচ রাখতেছি, ভেতরের ব্র্যাকেটে এখানে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতেছি। সো সি স্টার এ বাইরে স্টার বি, এবং এখানে একটা বি ইনভার্স রয়ে গেছে। আর আইডেন্টিটির সাথে কাউকে যদি বাইনারি অপারেশন করি সেই থেকে যায়, সেই লজিকে বি ইনভার্স লিখলাম। আবার অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করব। এইবার অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করার সময় মনে মনে একে পড়বো এ, একে পড়বো বি, একে পড়বো সি। সো সিরিয়ালি তিনটা কার্লি রেড ব্র্যাকেট আন্ডার ব্র্যাকেট দিছি আমি, আন্ডারলাইন করছি, কার্লি আন্ডারলাইন, প্রথম দ্বিতীয় তৃতীয়টাকে যথাক্রমে এ বি সি পড়েন। সো এ আর বি এটা এখানে আগে করা আছে, কিন্তু আমি এখন বি আর সি এটাকে আগে করবো। সো এ বলতে যাকে বুঝাচ্ছিলাম তাকে একা রেখে ব্র্যাকেটিং করে বি আর সি কে একটা ব্র্যাকেটে আগে করে নিয়ে আসলাম, রাইট সাইডে বি ইনভার্স। এখন বুঝতে পারতেছেন এইটুকু জায়গায় বি আর বি ইনভার্সের বাইনারি অপারেশনে আইডেন্টিটি প্রডিউস হবে। সো সি স্টার এ, তার সাথে আইডেন্টিটি, আচ্ছা, কারোর সাথে আইডেন্টিটির বাইনারি অপারেশন করলে সেই রয়ে যায়, সেই লজিকে সি স্টার এ রয়ে যাবে লেফট সাইডে, রাইট সাইডে বি ইনভার্স। ঠিক যেইভাবে আমি বিটাকে নদী পার করে ওপারে পাঠাইছি, একইভাবে এখন এটাকে ওপারে পাঠাবো। এত কিছু করে আমি আসলে বি কে পার করছি, এইবার একই অ্যাকশন নিয়ে আমি এ কে পার করবো। সো পরের বার লিখবো সি স্টার এ
বোথ সাইডে, রাইট সাইডে আমি এ ইনভার্স কে বাইনারি অপারেশন করতেছি। নেক্সট লাইন, এখানে এখন আমরা অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করব। সো সি স্টারটা আলাদা থাকবে, আর ব্র্যাকেটিং হবে হচ্ছে এ স্টার এ ইনভার্সের। দেখে বুঝতে পারতেছেন প্রায় হয়ে আসছে। সো সি স্টার, এখানে আইডেন্টিটি আসে পড়তেছে এ এবং তার ইনভার্স কে বাইনারি অপারেশন করাতে, আর রাইট সাইডে আনচেঞ্জড। এন্ড লেফট সাইডে এখন ই এর সাথে, আইডেন্টিটির সাথে কাউকে বাইনারি অপারেশন করলে সেই থাকে। সো সি ইকুয়ালস টু বি ইনভার্স স্টার এ ইনভার্স। তাহলে আমি সি এর অরিজিনাল যে, যাকে আমি সি ধরে নিয়েছিলাম থার্ড তাকে। লাইন থেকে ফোর্থ লাইন কিভাবে আসলো? কোন লাইন থেকে কোন লাইন? সো থার্ড লাইন থেকে ফোর্থ লাইন। আচ্ছা, আমি যেটা অ্যারো দিচ্ছি সেটা কিনা বলেন, এখান থেকে এখানে। জি স্যার, জি স্যার। সি আচ্ছা স্টার এ। হ্যাঁ, একটু অমনোযোগী হয়ে পড়ছিলেন বোধহয়, আমি কিন্তু এক্সপ্লেন করছি। দেখেন মনে মনে এটাকে এ পড়েন, এটাকে বি পড়েন, এটাকে সি পড়েন। তাহলে লেখা আছে এ স্টার বি স্টার সি, জাস্ট ব্র্যাকেটটা এ এবং বি এর মধ্যে। পরের লাইনে গিয়ে আমি যেটা করে ফেলছি, দিস ইজ এ, আগের লাইনের এটাকে নিচেই লিখছি, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। আগের লাইনে যাকে এবিসি ধরছি তাকেই কিন্তু লিখছি, কিন্তু এখন আমি ব্র্যাকেটিংটা করতেছি বি আর সি কে, এটা বাইরে। সো এখান থেকে এটা কিভাবে আসলো? অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে। এখন কি বুঝতে জি স্যার, পারছি? জি স্যার। ওকে, অলরাইট। যেটা বলতেছিলাম, এখন আমি যাকে এই মানে সি কাকে ধরছিলাম সেটা একটু ভ্যালু বসানোর মতো করে চিন্তা করি। দেওয়ার পর আমি এখন লিখে ফেলতে পারি, সি এর এক্সপ্রেশন, অরিজিনাল এক্সপ্রেশন বসাই দিচ্ছি, দিস ইজ ইকুয়ালস টু দিস। তার মানে যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম প্রমাণ করতে পারছি। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলতে পারো? স্যার ফাইনাল। আমাদের কি সাইড নোট দিতে হবে? সরি। সাইড নোট দিতে হবে? আচ্ছা, এত ডিটেইলে যদি করেন তাহলে সাইড নোট না দিলেও চলবে। আচ্ছা, ভালো ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছেন, এটা যদি বলি। আপনার প্রশ্নের কাছাকাছি আরেকটা প্রশ্ন আসে, সেটার উত্তর দিতেছি, আপনারটার উত্তর দিতেছি। সেটা হচ্ছে, ধরেন আপনাদের সাথে কেউ কেউ আছেন এই কোর্সটা আগে থেকে অনেক পড়ে ফেলছেন, অথবা মনে করেন আপনাদের সাথে অনেকে অ্যাক্সিডেন্টালি আমরা রিয়াড নেই, রাইট? সো তারা তো এই কোর্সটা একবার ফাইনাল এক্সাম হয়তো ট্রাই করে আসছে, সো তারা নলেজ এই দিক থেকে অলরেডি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো তাদের কাছে মনে হইতে পারে যে, যে কোনো কারণে হোক কেউ যদি অ্যাডভান্স হয়ে থাকে এই কোর্সে, তাকে, তার কাছে মনে হতে পারে যে এই এত ডিটেইল লাইন বাই লাইন করে এটা আরো শর্টকাটে করা যায়। এখানে পুরা ক্যালকুলেশনটা কমসে কম অর্ধেক সংখ্যক লাইনকে হয়তো স্কিপ করা যেতে পারে। কিন্তু আমরা এইখানে এত, এইভাবে কি পরীক্ষার হলে প্রত্যেক লাইন লিখতে হবে নাকি? এটার উত্তরটা দিচ্ছি। দেখেন, সেই ছোটবেলার কথা চিন্তা করেন, প্রথম যেদিন সমীকরণ সমাধান করা শিখছেন, তখন এমনকি পক্ষান্তর করাটাও দেখায় দিতেন। আর এখন ক্যালকুলেটরে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে শুরু করে লিনিয়ার সিস্টেম মেরে দেন, জাস্ট সলিউশন বাই ক্যালকুলেটর। অনেক কোর্সে হয়তো করে ফেলেন। সো আইডিয়াটা হচ্ছে যে আমরা এখন কেবল এই জিনিসগুলো নতুন শিখতেছি, সো এই অংশগুলোতে আমরা ধীরে আগাচ্ছি। সামনে আরো কমপ্লিকেটেড জিনিস যখন শিখে ফেলবো, তখন অন্যান্য বড় প্রুফের মাঝখানে এই জিনিসগুলা দুই তিন লাইনের ছোট স্টেপস বা সেগমেন্টস হবে মাত্র, তখন আর এত ডিটেইলিং না করলেও চলে। হ্যাঁ, এখন পরীক্ষার হলে কোনটা করবো? কারণ স্যার ফাইনাল পর্যন্ত আস্তে আস্তে আমরা তো অভিজ্ঞতা আমাদের হয়ে যাবে, তাহলে কি আমরা তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করার সময় আমরা হচ্ছে স্কিপ করব? উত্তরটা আপনাদের পছন্দ হবে না, উত্তরটা আমারও পছন্দ না। উত্তরটা হচ্ছে, আর্লিয়ার চ্যাপ্টার গুলার কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার সময় আপনারা এরকম একটু বাচ্চার মতো বেশি লাইন অ্যান্সার করবেন, কারণ ধরে নেওয়া হয় এই পর্যন্ত আস্তে আস্তে আপনি বেশি অ্যাডভান্সড হন নাই। ইভেন দো এক্সাম আপনি পুরো অ্যাডভান্সড হয়েই দিতে গেছেন। আমাদের মতো আসলে বাইরের দেশগুলোতে এরকম পুরা সিলেবাসে ফাইনাল এক্সাম তো হয় না। কিছু দূর পর্যন্ত হয়ে গেলে সেটার উপর একটা এক্সাম হয়ে যাচ্ছে, মিড এক্সাম, তাই না? তো ওই সিস্টেম তো আমাদের নাই, এজন্য হয়েছে ভেজাল। সো আমার সাজেশন, বিকজ সেকেন্ড এক্সামিনারও আসছে, হ্যাঁ, উনিও খাতা দেখবেন। সো আমার অ্যাডভাইস হচ্ছে, পরীক্ষার খাতায় প্রথম দিকের চ্যাপ্টার গুলা থেকে যখন প্রশ্ন অ্যান্সার করবেন, তখন এই ডিটেলিং গুলো একটু বেশি করবেন। আর পরের দিকের চ্যাপ্টার গুলা যখন অ্যান্সার করবেন, তখন এত ডিটেল না হইলেও চলে। একটা গেল, এবার আসি যিনি প্রশ্ন করছেন তার অ্যান্সারে। যদি এইরকম একটু ভালো ডিটেইল, মানে মোটামুটি মাঝারি গোছের ডিটেইলেও যদি আপনি করেন, তাতেও বোঝা যায় যে এই স্টেপ থেকে এই স্টেপ আপনি কিভাবে আসছেন। সাইড নোটের আইডিয়াটা হচ্ছে এমন কিছু কমিউনিকেশনের জন্য, দ্যাট ইজ, আপনি একটা কিছু, আহ, আপনি একটা কিছু লিখে দিলেন মনে মনে একগাদা চিন্তা করে, একগাদা লজিক চিন্তা করে, বা একগাদা ক্যালকুলেশন করে, কিন্তু যিনি পরীক্ষার খাতা দেখতেছেন, উনি আর ধরতে পারলেন না যে আপনি কি ভেবে এই লাইন থেকে এই লাইনে আসলেন। ব্যাপারটা এরকম যদি হয়ে যায়,
তখন বেটার যে 2-3 লাইন স্কিপ করছি, লজিকটাকে অল্প কথায় সাইড নোটে লিখে দিলাম। এটা হচ্ছে সাইড নোটের অরিজিনাল রিজন। সো যদি আপনার খাতায় অত শর্টকাট আপনি না করেন, সাইড নোট আসলে না দিলেও চলে। তবে আমি একটা জেনারেল সাজেশন দিয়ে রাখি, পরীক্ষা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনার হাতে যদি সময় থাকে, তাহলে অলংকরণ হিসাবে সাইড নোট দিতে পারেন। কারণ অনেক টিচার আবার সাইড নোট এক্সপেক্ট করে। এই কোর্সে কে সেকেন্ড এক্সামিনার হবে তা তো আর আমি জানি না। উনি যদি একটু ট্রেডিশনাল মাইন্ডেড হন, তাহলে উনি হয়তো সাইড নোট এক্সপেক্ট করতে পারে। সো হাতে সময় থাকলে, বেশি তাড়াহুড়ো না থাকলে দিয়ে দেওয়া ভালো, বাট আমার জন্য না দিলেও চলবে। আমি এগুলো নিয়ে বদার করি না, আনলেস আপনি খুব বেশি শর্টকাট না করতেছেন। আচ্ছা, মেসেজে একজন কোয়েশ্চেন করছে যে স্যার, এ স্টার বি হোল ইনভার্স, আমি অন্য কালার একটু দেখাই, এ স্টার বি হোল ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স স্টার বি ইনভার্স লেখা যাবে কিনা। ইন আদার ওয়ার্ডস, আপনি আসলে যেহেতু এ স্টার বি হোল ইনভার্স এই মাত্র প্রমাণ করছেন বি ইনভার্স স্টার এ ইনভার্স, আপনি যা লিখতে চাচ্ছেন সেটা লিখতে গেলে এইটা মিন করে, আর এইটা মিন করার মানে হচ্ছে আপনি এই এ ইনভার্স আর বি ইনভার্স কে সোয়াপ করে ফেলতেছেন। এরা যদি দুইটা নাম্বার হইতো 2 × 3, এটাকে 3 × 2 লেখাই যায়, কিন্তু আমরা জানি না আমরা কি নিয়ে ডিল করতেছি। এই ইনফ্যাক্ট আমরা মোস্ট অ্যাবস্ট্রাক্ট সেন্সে প্রুফটা করতেছি, শুধুই একটা গ্রুপ, এক্সট্রা কোনো তথ্য দেওয়া হয়নি। আমাদের অরিজিনালি বলা হয়েছে যে দেখেন প্রপোজিশনে, আমরা শুধু জানি যে যাকে নিয়ে কাজ করতেছি আর সে একটা গ্রুপ এবং তার অপারেশনের সিম্বল হচ্ছে স্টার। সো গ্রুপটা কমিটিটিভ কিনা আমরা কিন্তু জানি না। যেহেতু জানি না, সেহেতু এই কাজটা করা যাবে না। যদি করেন তাহলে কি ছোটখাটো ভুল হবে? না, সিরিয়াস ভুল হবে, পুরাই জিরো পাবেন। এই জন্যই ওই যে আমি ওই দুই দুই ক্লাস ধরে আপনাদেরকে বারবার একটা অ্যাডভাইস দিয়ে এসেছি, আপনাদেরকে অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করতে হবে। আপনি যখনই চিন্তা করছেন এটা লিখবো কিনা, আপনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, কোনো না কোনো ভাবে মাথার ভেতরে আপনার নৌন এ যাবৎকালের ক্যালকুলেশনের আইডিয়াকে ইনকর্পোরেট করে ফেলছেন। কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন না, এই কাজগুলা করলে এই কোর্সে খারাপ করে ফেলবেন। সো মাথাকে বারবার ট্রেন করবেন যে উই আর ইন অ্যাবস্ট্রাক্ট স্পেস, আমরা অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে কথা বলতেছি। সো যা জানি না, জানার আগ পর্যন্ত তা অ্যাপ্লাই করতে পারবো না। যিনি প্রশ্ন করছেন, আমাকে একটু, যেহেতু প্রশ্নটা প্রাইভেটলি লিখে পাঠাইছেন, উত্তর আপনি পেয়েছেন কিনা সেটা একটু প্রাইভেটলি অ্যাটলিস্ট আমাকে জানাই দেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। না, আমি প্রাইভেটলি বলতে বলছি কারণ হচ্ছে অনেকে আছে অস্বস্তি পায় যে সবার সামনে সব হাত তুলে জিজ্ঞেস করাটা অনেকে অস্বস্তি ফিল করে। আমি ভাবছি ওরকম কিনা। এনিওয়ে, আমি তাহলে সামনে আগাই। নাম্বার 5, এটা একটু ইন্টারেস্টিং ফর এনি, এই যে জেনারেল অ্যাসোসিয়েটিভ ল যেটা ছিল, যে আহ, আমরা অনেকগুলা এলিমেন্ট যদি হয় A1 থেকে AN পর্যন্ত, সাম ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, তাদেরকে এইভাবে যদি লিখি, তাতে ডাজন্ট ম্যাটার যে আমি ব্র্যাকেটিং কোথা থেকে করতেছি, অলওয়েজ সেম রেজাল্টই আসবে, এইটা ক্লেম করা হচ্ছে। আচ্ছা, এইটা আগানোর আগে আমি বলি যে আমি স্কেচটা বলি যে আমি কিভাবে প্রুফটা করতে যাচ্ছি। আমি দেখাতে যাচ্ছি যে শুরু যেই ব্র্যাকেটিং মেথড দিয়ে করেন না কেন, আমার পছন্দের একটা সার্টেন স্টাইলের ব্র্যাকেটিং এ সেটাকে নিয়ে আসা যাবে। এটা প্রমাণ করলেই এনাফ। তার কারণ হচ্ছে, তার মানে আপনি কিভাবে স্টার্ট করতেছেন ব্র্যাকেটিং ডাজেন্ট ম্যাটার, ওই আমার পছন্দের একটা স্টাইলের ব্র্যাকেটিং এ যদি এভরি টাইমই আনা যায়, তার মানে এভরি স্টাইলের ব্র্যাকেটিং দিয়ে স্টার্ট করলে রেজাল্টও সেম হবে। সো আমরা সেটাই দেখাতে যাচ্ছি, এবং দেখানোর সময় আমি এই আইডিয়াটাকে ইউজ করি। দেখেন এই যে আহ, এইখানে এক্সাম্পল দিতে গিয়ে আমি এটা খুবই আরবিট্রারি চয়েস অফ ব্র্যাকেটিং দেখাইছিলাম। A1 থেকে A5 পর্যন্ত 5টা দিয়ে আমি র্যান্ডম প্রথমে A1 A2 কে ব্র্যাকেট করছি, তারপর A4 A5 কে ব্র্যাকেট করছি, সেই ব্র্যাকেটের সাথে A3 কে আরেকবার ব্র্যাকেট করছি। দেখেন, যেভাবেই করি না কেন, একদম আউটার মোস্ট ব্র্যাকেটটাকে বাদ দিলে, একদম শেষ মাথায় মানে সবচেয়ে আউটার ব্র্যাকেটের আইডিয়াটা বলতেছে যে এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা, এরা দুইজন ছিল শেষ দুই ব্যক্তি যাদের মধ্যে স্টার করা হয়েছে। অর্থাৎ আমার কথা হচ্ছে 5জন হোক 10জন হোক, যতজন নিয়ে স্টার্ট করেন না কেন, শেষ একটা না একটা স্টার আছে যেটা সিরিয়ালি লাস্ট বার অ্যাক্টিভেট করছেন আপনি, লাস্ট যার অ্যাকশন ছিল। আপনি অন্য কোনো ভাবে ব্র্যাকেটিংটা যদি করেন, আমি ধরেন A1 স্টার, A2 স্টার, A3 স্টার, A4 স্টার, A5, আপনি অন্য কোনো স্টাইলে ব্র্যাকেটিং করেন, ধরেন আপনি A2 আর A3 ব্র্যাকেটটা আগে করছেন, তারপরে A1 এটা করছেন, আর এইভাবে ব্র্যাকেটিং করছেন, তাহলে আপনি এই এই সিকোয়েন্সে যদি আপনি ব্র্যাকেটিং করে ক্যালকুলেশন করে আগান, লাস্ট যেই স্টারটাকে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটা হচ্ছে এই মাঝেরটা। সো যেভাবেই হোক একটা সর্বশেষ স্টার থাকতেছে যাকে আপনি অ্যাপ্লাই করতেছেন।
এবং সেই স্টারের দুই পাশে যেই দুইজন থাকবে তাদের আউটার মোস্ট ব্র্যাকেট হবে হচ্ছে এই দুইটা। সো এই লজিকে আমি আগাবো এবং আমি ইউজ করব হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সো নাম্বার 5 এর প্রুফে আসি। We shall use mathematical induction on n। মনে করে দেখেন এন কে ছিল, A1 থেকে এন পর্যন্ত এন সংখ্যক এলিমেন্ট, সো কয়টা এলিমেন্টের উপর কাজ করতেছি সেই সংখ্যাটাকে আমরা ইন্ডাকশন ভ্যারিয়েবল ধরতেছি। সো ইন্ডাকশনের আইডিয়াটা কি আপনারা জানেন যে অধিকাংশ ক্ষেত্রে আমরা একটা ট্রিভিয়াল কেস n ইকুয়ালস টু 1 এর জন্য শুরু করি, এরপর আমরা n এর জন্য সত্য ধরে নিয়ে দেখাই যে n+1 এর জন্য সত্য। এটাকে আমরা বলি হচ্ছে উইক ইন্ডাকশন। আরেকটা মেথড আছে ইন্ডাকশনের, স্ট্রং ইন্ডাকশন, সেটাতে আমরা বলি হচ্ছে ফর অল কে লেস দেন এন এর জন্য সত্য ধরে নিই, সেখান থেকে দেখাই হচ্ছে এন এর জন্য সত্য। So, আমরা স্ট্রং ইন্ডাকশন ইউজ করতে যাচ্ছি। আর এতদিনে আপনাদের ইন্ডাকশন কিভাবে ওয়ার্ক করে, কেন এটা প্রুফ করলেই কাজ হয়ে যায়, এটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন, তাহলে আমি খুব ব্রিফলি ইন্ডাকশন কিভাবে ওয়ার্ক করে সেটাও দেখাই দিতে পারবো, সমস্যা নেই। আপাতত ধরে নিই যে ইন্ডাকশনের আইডিয়া সবাই স্যার বুঝতে একটু পারছেন। বলে দিলে ভালো হয় ইন্ডাকশনের আর কি কিভাবে কাজ করে। আচ্ছা, ফাইন ফাইন, ঠিক আছে। ধরেন উইক ইন্ডাকশনের আইডিয়াটাই দেখাই। আপনি প্রমাণ করলেন যে, আপনি ধরে নিলেন যে স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট আপনি ধরে নিলেন ট্রু ফর এন। এইটা ধরে আপনি প্রমাণ করলেন যে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n+1। দেখেন আপনি এখন স্টেটমেন্টটা কি হইতে পারে, ধরেন ওয়ান, একদম ছোটবেলায় ইন্ডাকশন দিয়ে প্রুফ করতাম এমন একটা সাম অফ সিরিজ নিয়ে চিন্তা করেন, n × n+1/2। আপনি ধরে নিয়েছেন স্টেটমেন্টটা এন এর জন্য ট্রু, সেইটা ইউজ করে প্রমাণ করছেন n+1 এর জন্য ট্রু। সো টেকনিক্যালি না আপনি প্রমাণ করছেন এটা এন এর জন্য ট্রু, না আপনি প্রমাণ করছেন n+1 এর জন্য ট্রু, আপনি একটা অ্যাজ এ হোল একটা স্টেটমেন্ট প্রমাণ করছেন, এন এর জন্য সত্য হলে n+1 এর জন্য সত্য হবে। এখন আপনি যদি গুনে গুনে দেখান যে এন এর ভ্যালু ধরেন 5, এন এর ভ্যালু 5 হইলে 1+2+3+4+5 কত আসে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আবার n × n+1/2, সেখানেও যদি 5 বসান, 5 × 6/2, 30/2, 15। সো আপনি দেখায় ফেলেন যে পার্টিকুলারলি n=5 এর জন্য সামহাও ক্লেমটা সত্য। আর এই যে এখানে আপনার ডেভেলপ করা একটা হাতিয়ার আছে যে এন এর জন্য সত্য হলে n+1 এর জন্য সত্য হবে, সেই লজিকে আপনি এইমাত্র যেহেতু দেখাইছেন যে n=5 এর জন্য সত্য, এটা ইমপ্লাই করে তার মানে n=6 এর জন্য এই ফর্মুলাটা সত্য হবে। আবার n=6 এর জন্য যেহেতু সত্য হবে, সেই সেম ইনস্ট্রুমেন্টকে ইউজ করে আপনি প্রমাণ করতে পারতেছেন যে n তাহলে 7 এর জন্য সত্য হবে, বিকজ আপনি প্রমাণ করেছেন এনি এন এর জন্য ট্রু হলে n+1 এর জন্য হওয়াটা মাস্ট, ট্রু হওয়াটা মাস্ট। সো ইন্ডাকটিভলি এইভাবে আগাতে গিয়ে আপনি দেখতে পারতেছেন যে 5 এর জন্য সত্য হলে 6 এর জন্য সত্য হবে, আবার এই 6 এর জন্য সত্য হলে 7 এর জন্য হবে, 7 এর জন্য হলে 8 এর জন্য হবে, এভাবে এর পরের এভরি পজিটিভ ইন্টিজারের জন্যই এটা আসলে সত্য হচ্ছে। এখন এই যে 5 দিয়ে স্টার্ট করলেন, এইটাকে আমরা বলি হচ্ছে বেস কেস। সো যেই বেস কেসটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। এখন আপনার তো এই ফর্মুলাটা আসলে n=1 থেকে শুরু করে এভরি পজিটিভ ইন্টিজারের জন্য সত্য প্রমাণ করতে হবে। তার মানে আপনার জন্য বেস কেস 5 আসলে গুড এনাফ না, আপনার লাগতো n=1। সবসময় যে n=1ই লাগবে বা n=5, এক এক সময় একটা লাগতে পারে, সবসময় যে সেম জিনিসই লাগবে ডাজেন্ট ম্যাটার। সো n=1 ধরলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে খালি 1, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 × 2/2, সেটাও 1। তার মানে আপনি দেখতে পাইলেন যে n=1 এর জন্য সত্য, তাহলে এই ইন্ডাকশন অ্যালগোরিদম আপনাকে বলতেছে যে 2, 3, 4, 5, 6 বাকি সবার জন্য সত্য হবে। এটা হচ্ছে উইক ইন্ডাকশন। স্ট্রং ইন্ডাকশন হচ্ছে এর থেকে আরেকটু বেটার ইন এ ওয়ে, যে আপনি ধরে নিতেছেন যে আপনার কিভাবে বুঝাই, কে এভরি কে লেস দ্যান এন এর জন্য ধরেন এটাকে সত্য প্রমাণ ক্লেম করলেন আপনি, অর্থাৎ ধরেই নিলেন যে এন এর থেকে ছোট এভরি পজিটিভ ইন্টিজারের জন্য এটা সত্য, সেটা ইউজ করে শুধু এন এর জন্য সত্য দেখায় ফেলতেছেন। এইটাও ইন্ডাকটিভলি সিমিলার লজিকে কিন্তু আপনাকে অ্যাজ এ হোল প্রমাণ করে দিচ্ছে। কেন? কারণ এনটা তো আপনার আরবিট্রারি চয়েস ছিল।
সো আপনি এনি, হ্যাঁ বলেন। স্ট্রং স্ট্রং ইন্ডাকশনটা একবার যদি স্টার্ট করতাম। স্ট্রং ইন্ডাকশনের আইডিয়াটা হচ্ছে যে আপনাকে এই ইকুয়েশনটা প্রমাণ করতে হবে এন এর জন্য, রাইট? আপনি এন এর জন্য সত্য প্রমাণ করতে চাচ্ছেন। আপনি ধরে নিলেন যে এন এর চেয়ে ছোট বাকি সবার জন্য সত্য। সো ট্রু ফর অল কে লেস দেন এন, এটা আপনি ধরে নিলেন হাইপোথেটিক্যালি। এরপর আপনি এখান থেকে দেখালেন যে ট্রু ফর এন, হুইচ মিনস অ্যাকচুয়ালি যদি এখন আপনার এন তো একটা আরবিটারি নাম্বার, আপনি তো এন কত, এক না দুই না 50 ধরে নেন নাই। সো যদি এভাবে চিন্তা করেন যে এন এর ভ্যালু 2, আর আপনি যদি দেখাতে পারেন যে এন ইকলস টু 1 এর জন্য সত্য, এন ইকলস টু 1 এর জন্য বেস কেস আপনি ট্রু দেখায় ফেললেন। হ্যাঁ, এখন আপনি এন 2 ধরেন। সো 2 এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার আছে একটা, তার মানে এই এই স্টেটমেন্টটা ট্রু। 2 এর থেকে ছোট এভরি পজিটিভ ইন্টিজারের জন্য কথাটা সত্য। সেই লজিকে আপনার প্রুফ করে আসা এই ডিভাইস বলতেছে যে তাহলে 2 এর জন্য সত্য হবে। এবার আপনি এন ইকলস টু 3 তে যান, এইমাত্র 2 এর জন্য প্রমাণ করছেন আর বেস কেস 1 প্রমাণ করেছে, তাহলে 1 আর 2 এর জন্য সত্য জানা আছে। 3 এর থেকে ছোট এভরি ইন্টিজারের জন্য সত্য জানা আছে, তাহলে 3 এর জন্য সত্য প্রমাণ হয়ে গেল। আবার এইবার এন ইকলস টু 4 এ যান, একটু আগে 3 পর্যন্ত সত্য জানা ছিল, এই ডিভাইস ইউজ করে প্রমাণ করে ফেলেন এন ইকলস টু 4 এর জন্য সত্য। এভাবে ইন্ডাকটিভলি 1 এর থেকে ছোট গ্রেটার দেন এভরি ইন্টিজারের জন্য আপনি সত্য প্রমাণ করে ফেলতে পারতেছেন। এবং এখানেও স্টার্টিংটা আপনি চাইলে 1 এর জন্য না করে 2 এর জন্য করতে পারেন, 3 এর জন্য করতে পারেন। আমি কি স্ট্রং এবং উইক বোথ ইন্ডাকশন ক্লিয়ার করতে পারছি, যেটা কেন ওয়ার্ক করে? জি স্যার। ওকে, সো আমরা এই লেফট হাফ, বোর্ডের লেফট হাফের প্রমাণটা কন্টিনিউ করি। আর কেউ কি কিছু বলবেন? স্যার বুঝেছি দুইটাই, বাট আপনি বলেছিলেন যে স্ট্রং ইন্ডাকশনটা বেটার। বেটার কেন? আচ্ছা, স্ট্রং ইন্ডাকশনটা বেটার, তার কারণ হয়েছে অনেক কেসই আপনি উইক ইন্ডাকশন দিয়ে কাজ করতে পারেন না, কিন্তু সেখানে স্ট্রং ইন্ডাকশন ওয়ার্ক করে। কিন্তু এমন কোনো কেস নাই যেখানে স্ট্রং ইন্ডাকশন ওয়ার্ক করে না কিন্তু উইক ইন্ডাকশন ওয়ার্ক করে। বুঝতে পারছেন? জি স্যার। সবকিছু তো সাম অফ সিরিজ না, অনেক সিচুয়েশন আছে যেখানে এটা ওয়ার্ক করানো যায় না আর কি, কিন্তু সেখানেও এইটা ওয়ার্ক করে। আর আরো ইন্টারেস্টিং আইডিয়াজ আছে, যে যেমন এই উইক, মানে অনেক কারণেই এটা উইক, উইক ইন্ডাকশনটা ওয়ার্ক করার জন্য মানে কাইন্ড অফ যে মানে মানে আহ, কি বলবো এটাকে, স্টক বা মেইন অ্যালগোরিদমটা যেভাবে ডিজাইন করা আছে, তাতে কাইন্ড অফ এভরি ইন্টিজারের জন্য সত্য স্টেটমেন্টই খালি এখানে প্রমাণ করা যাবে। কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন হইতে পারে যে একটা আইডিয়া, একটা পাঁচ পাঁচ একটা, সরি, কোন একটা এন ইনভলভ এমন একটা স্টেটমেন্ট, এন আসলে সেখানে প্রাইম, এবং এর আগের এভরি প্রাইমের জন্য সত্য ধরে নিয়ে আপনি কাজ করতে পারতেছেন, এবং স্টেটমেন্টটা হয়তো শুধু প্রাইমের জন্যই সত্য। সেখানে তো আপনি এই n n+1 আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারতেছেন না, এখন এখানে ইনক্রিমেন্টটা 1 করে। আপনি বলতে পারেন যে স্যার আমি তো ইনক্রিমেন্ট ভ্যারি করাতে পারি, আমি মানে অরিজিনাল অ্যালগোরিদমটা থেকে একটু মডিফাই করে আমার মতো অ্যালগোরিদম বানিয়ে নিলাম, যেখানে এন এর জন্য সত্য হলে n+7 এর জন্য সত্য হবে, এরকম কিছু একটা বানালাম। তাহলে সেটা এভরি 7 ঘর পর পর সব ইন্টিজারের জন্য সত্য প্রমাণ করতে হবে। তখনও কিন্তু ইনক্রিমেন্টটা কনস্ট্যান্ট থাকতেছে। আপনি যদি মডিফাই করে নিজের মতো একটা বানায়ও নেন, ওই প্রাইম এভরি প্রাইমের জন্য সত্য টাইপের স্টেটমেন্ট কিন্তু এখানে আপনি স্টিল প্রমাণ করতে পারতেছেন না, কারণ প্রাইম গুলার ডিফারেন্স তো আর ইনক্রিমেন্টটা তো আর কনস্ট্যান্ট না, তাই না? সো যার কারণে এই মেথডটা স্ট্রঙ্গার। আমি কি পুরো ক্লিয়ার করতে পারছি কেন নাম দুইটা উইক আর স্ট্রং? জি স্যার। ওকে, এখন আমরা এই 5 নম্বরের প্রুফটা কন্টিনিউ করি। তাহলে আমরা ইন্ডাকশন ইউজ করব এন এর জন্য। খেয়াল করে দেখেন, এই জেনারেল অ্যাসোসিয়েটিভিটি যেটা আমরা প্রুফ করতে চাচ্ছি, এটা আসলে এন ইকুয়ালস টু 1 বা 2 এর জন্য একদিক থেকে বলতে গেলে সেন্স মেক করে না, একদিক থেকে বলতে গেলে ট্রিভিয়ালি ট্রু। সেন্স মেক মানে কোনো ব্র্যাকেটিং এর দরকারই পড়ে না যদি আমার এলিমেন্ট একটা হয়, অথবা এলিমেন্ট যদি দুইটা হয়, এরকম ক্ষেত্রে ব্র্যাকেটিং এর দরকারই পড়ে না, যার কারণে আমি বলতেছি সেন্স মেক করে না। অথবা ব্র্যাকেটিং আছে, জাস্ট একভাবেই ব্র্যাকেটিং পসিবল, যার কারণে ব্র্যাকেটিং ম্যাটার করতেছে না, তার মানে ট্রিভিয়ালি স্টেটমেন্টটা ট্রু। বোথ অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারেন, যেই অ্যাঙ্গেলেই চিন্তা করেন না কেন, এইটা আপনি বুঝে গেছেন যে আমার স্টার্টিং পয়েন্ট আসলে n=3 থেকে শুরু হওয়া উচিত। সো আমার বেস কেস এখানে হবে n=3। স্যার এক্সট্রিমলি সরি, আমি একটু জোনড আউট হয়ে গেছিলাম, আবার একটু
এক্সট্রিমলি সরি। নো প্রবলেম। দেখেন, আমি বলতে চাচ্ছি, ধরেন এন ইকোয়ালস টু ওয়ান মানে কি আপনার একটা মাত্র এলিমেন্ট আছে। এরকম অনেকগুলো এলিমেন্ট থাকলে না ব্র্যাকেটিং এর ব্যাপারটা ম্যাটার করে। একটা মাত্র এলিমেন্টে ব্র্যাকেটিং করা না করা তো একই কথা, কারোর সাথে ওর বাইনারি অপারেশনই নাই। আবার এন ইকোয়ালস টু, এটা হচ্ছে এন ইকোয়ালস টু ওয়ান কেস, এন ইকোয়ালস টু টু কেস চিন্তা করেন, দুইটা এলিমেন্টের মধ্যে বাইনারি অপারেশন করতেছেন, ব্র্যাকেট করা পসিবলই একভাবে, এবং সেই ব্র্যাকেটটাও মিনিংলেস না দিলেও চলে। সো আলটিমেটলি এন ইকোয়ালস টু ওয়ান আর এন ইকোয়ালস টু টু তে এই স্টেটমেন্টটা সত্য হওয়ার, এই 5 নাম্বার স্টেটমেন্টটা সত্য হওয়ার দরকারই নাই, এভাবেও বলতে পারেন। আর এভাবে বলতে পারেন যে ট্রিভিয়ালি স্টেটমেন্টটা সত্য এন ইকোয়ালস টু ওয়ান আর টু এর জন্য। তার মানে মোদ্দা কথা হচ্ছে এন ইকোয়ালস টু ওয়ান আর টু এর জন্য প্রমাণ করার কিছু নাই। আমরা চিন্তা শুরু করবো এন ইকোয়ালস টু থ্রি থেকে। এখন কি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। সো এন ইকোয়ালস টু থ্রি কেস, এটা তো ট্রিভিয়ালি ট্রু। এবং কোথা থেকে জানি সেটা? গ্রুপ হওয়ার শর্তই তো হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি মানতে হবে। সো ফ্রম, সেটাও লিখে দিলাম কেন ট্রিভিয়ালি ট্রু, ফ্রম অ্যাসোসিয়েটিভিটি বা অ্যাসোসিয়েটিভ ল। সো আমরা এখন স্ট্রং ইন্ডাকশন ইউজ করতে যাচ্ছি। লেট দ্য হাইপোথিসিস be true for all k, for all integers k which are less than n। আমরা n এর জন্য সত্য প্রমাণ করতে বলা হয়েছে, আমরা n এর থেকে ছোট সবার জন্য সত্য ধরে নিতেছি। দ্যাট ইজ b1 স্টার এভাবে আপ টু bk gives the same result for all possible bracketing। সো এন এর থেকে ছোট যে কোনো সংখ্যা কে এর জন্য আমরা এটাকে সত্য হিসেবে মেনে নিলাম যে ওই সংখ্যক এলিমেন্টের ক্ষেত্রে ব্র্যাকেটিং ম্যাটার করে না। আমরা জাস্ট এখন প্রমাণ করতে চাই যে এন সংখ্যক এলিমেন্ট নিয়ে যদি একটা আরবিট্রারি বাইনারি অপারেশন সিকোয়েন্সিয়ালি সাজাই, তাহলে সেইটার ব্র্যাকেটের ক্ষেত্রেও আমরা বলতে পারবো যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ব্র্যাকেটিং। সেটা কিভাবে প্রমাণ করা যায় দেখি। সো নাও উই শ্যাল প্রুভ। আচ্ছা, এই যে আমি এখন অনেক শুরুর দিকে হওয়াতে কোর্সটা অনেক ডিটেইলে লিখে দিচ্ছে যে নাও উই শ্যাল প্রুভ দ্যাট a1 স্টার, a2 স্টার, an is independent of bracketing process। এই যে আমি এই ডিটেলটা লিখলাম, সামনের দিকে কোর্স যখন আগাবে তখন হয়তো বা আমি প্রত্যেকটা প্রুফে এরকম সিলি লাইনগুলো এত ডিটেল লিখে দিবেন। এই লাইনগুলো সিলি, এই লাইনগুলো নেসেসারি না, কিন্তু এই লাইনগুলো লেখা ভালো। এবং আমি চাবো যে আপনারা এক্সামে লিখেন, তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে নাইস প্রুফ রাইটিং এর পার্ট। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে এটা এই এই পার্টিকুলার প্রুফে এই পার্টিকুলার লাইনটা এত বেশিও ম্যাটার করে না, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক লাইন আছে লুকস সিলি, দে লুক সিলি, বাট আগের লাইন এবং পরের লাইনের মাঝখানে ব্রিজটা তৈরি করার জন্য ওই লাইনটা অপরিহার্য। এবং গিভেন দ্যাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পরীক্ষার খাতা থ্রুতে আপনি কমিউনিকেট করতেছেন, মেইন টার্গেট হচ্ছে আপনি আপনার পুরা স্টোরিটাকে রিডারের মাথায় ক্লিয়ারলি দেখাতে চাবেন আর কি। সো এটা গুড রাইটিং এর পার্ট। অ্যান্ড যদি আপনি মনে করেন যে একটা জিনিস তো খুব সহজ, আমি চিন্তা করতে পারছি, স্যার তো আরো ব্রিলিয়ান্ট, স্যার আরো ভালো করে চিন্তা করতে পারবে, এত বছর ধরে পড়াচ্ছে, বলে স্কিপ করে গেলেন, মানে ওইটা এক হতে পারে অনেক কমন প্রুফ হইলে আমি হয়তো বা বুঝতে পারবো, কিন্তু এমন হইতে পারে যে অনেক আনকমন প্রুফও হইতে পারে এবং আমি বুঝতে নাও পারতে পারি, বা অন্য সেকেন্ড এক্সামিনার বুঝতে নাও পারতে পারে। বাট ইভেন যদি বুঝতে পারিও তারপরও মানে এটা একটা গুড হ্যাবিট, মানে প্রত্যেকটা লজিক ক্লিয়ারলি মেনশন করা।
আমি এইরকম একেবারে ট্রিভিয়াল লাইনগুলোর কথা বলতেছি না, আরেকটু একটু মোর ইম্পর্টেন্ট লাইনগুলোর কথা মিন করতেছি, যেগুলো অনেক সময় আপনারা ইজি বলে স্কিপ করে ফেলেন। চেষ্টা করবেন লজিক গুলা সব মেনশন করতে। এনিওয়ে, আমি কন্টিনিউ করি। তো কিভাবে এখন আমি দেখাবো যে এই এন সংখ্যক এলিমেন্টের ক্ষেত্রে ব্র্যাকেটিং প্রসেস ম্যাটার করে না, এটা দেখানোর জন্য ওই যে শুরুতে দেখেন আমি একটা লজিক দিছিলাম যে আমি যেভাবেই ব্র্যাকেট নিয়ে করি না কেন, একটা লাস্ট শেষ মাথার একটা স্টার আছে যেটা সবার লাস্টে আমি অ্যাপ্লাই করছি, এবং তার দুই পাশে দুইটা ব্র্যাকেটিং আছে, যে আউটার মোস্ট একটা ব্র্যাকেট এক্সিস্ট করে বলে এটা করতেছে, রাইট? সো এই জন্য ওই দুই প্রান্তের দুইজনের দুইটা আউটার মোস্ট ব্র্যাকেট থাকবে, অর্থাৎ দুই এক্সাম্পল দিছে, একটা আমি একটু অন্য কালারে দেখাই। উপরের এক্সাম্পলে এই জোড়া হচ্ছে দুইটা আউটার মোস্ট ব্র্যাকেট, আর নিচের এক্সাম্পলে হচ্ছে এই জোড়া দুইটা আউটার মোস্ট ব্র্যাকেট। সেই আউটার মোস্ট ব্র্যাকেটিং এর এক্সিস্টেন্স থাকবেই, যেভাবেই ব্র্যাকেটিং আপনি করেন না কেন। সো ওইটার কারণে আমি লিখতে যাচ্ছি, সিন্স দেয়ার ইজ অলওয়েজ an outermost bracket, we can always write a1 star up to n as a1 star up to an। এটা অলওয়েজই এরকম কোনো না কোনো একটা ফর্মে আসবেই, যেখানে a1 স্টার আপ টু কোনো এক এ কে এবং এ কে প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত, এরকম একটা স্প্লিট তার মানে অলওয়েজ করা যাবেই, যেখানে এইটা হচ্ছে ওই লাস্ট স্টার যেটা অপারেট করা হয়েছে। এখন হতে পারে যে আমি এভাবে দেখাচ্ছি, হতে পারে যে কে এর ভ্যালুটা এন মাইনাস ওয়ান, অর্থাৎ শেষ মাথায় লাস্টে খালি একজন পড়েছিল, জাস্ট লাইক এই এক্সাম্পলটা। না, এমনকি এই এক্সাম্পল না, হতে পারে যে আপনার ব্র্যাকেটিং করতে করতে শুধু এ ফাইভটা একা লাস্ট অপারেটর ছিল এই স্টারটা, এ ফাইভ একা পড়ে আছে আর বাকি সবগুলো মিলে লাস্ট লেফটের আউটার মোস্ট ব্র্যাকেট ছিল, এরকম হইতেও পারে। বাট তাতেও মানে সেই তাতেও তো অ্যাটলিস্ট একজন পড়ে থাকলেও তো স্প্লিটিং তো হচ্ছে। তো এরকম স্প্লিট করা যাবেই, এই লজিক বুঝতে কারো কোনো আপত্তি থাকলে আমাকে বলবেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। এখন মনে করে দেখেন প্রুফটা কি অ্যালগোরিদমে কি অ্যাপ্রোচে কি স্কেচে করবো, আমি একবার বলে ফেলছি, কিন্তু শুরুতে আমার অ্যাপ্রোচটা হবে হচ্ছে যে আমি দেখাবো যে শুরু যেভাবেই করেন না কেন ব্র্যাকেটিং, আমার নিজের পছন্দের একটা স্টাইলের ব্র্যাকেটিং এ সেটা থামবে বা সেটাকে নিয়ে আসা যাবে। সো আমি আপনি ক্লাসের 60 জন স্টুডেন্ট যদি 60 ভাবে স্টার্ট করে ব্র্যাকেটিং, কিন্তু সবার ব্র্যাকেটিংটা রিঅ্যারেঞ্জ করে যদি কোনোভাবে লজিক্যাল ওয়েতে আগায় আমার পছন্দের মতো ব্র্যাকেটিং এ অলওয়েজই আনা যায়, তার মানে সবগুলা রেজাল্ট সেমই আসবে, এটা প্রমাণ হয়ে যাবে। সো আমি এখন সেটাই করতে যাচ্ছি। সো আমি যেটা করতে যাচ্ছি যে এই যে এখানে কয়টা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট সংখ্যাটা এন এর থেকে কম ফর শিওর, কারণ স্প্লিট করার মানে হচ্ছে অন্তত একজন তো এই রাইট ব্র্যাকেটে আছে, তার মানে এন এর থেকে কম সংখ্যক এলিমেন্ট আমার এখানে এখানে এলিমেন্ট সংখ্যাটা লেস দেন এন, হুইচ মিনস ইন্ডাকশন হাইপোথিসিস আমি অ্যাপ্লাই করতে পারবো। আমি ধরে নিচ্ছি এন এর থেকে ছোট যে কারোর জন্য ব্র্যাকেটিং ডাজেন্ট ম্যাটার, তার মানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের অংশের স্টার গুলার জন্য ব্র্যাকেটিং ডাজেন্ট ম্যাটার। সো আমি আমার পছন্দের একটা ব্র্যাকেটিং তাকে করতে পারি। আমি কিভাবে ব্র্যাকেটিং করতেছি সেটা দেখেন। আমি ব্র্যাকেটিং করতেছি সবার পছন্দ হওয়ার মতো একটা ব্র্যাকেটিং করতেছি, দেখেন A1 আর A2 কে আগে ব্র্যাকেট করব, যাকে পেলাম তার সাথে A3 কে ব্র্যাকেট করব, এরপর যাকে পেলাম তার সাথে A4 কে ব্র্যাকেট করবো, এভাবে আগাতে থাকবো। সো শেষ কে আমি ব্র্যাকেট করলাম, এরকম একটা ওয়েতে আমি আগাচ্ছি। এবং একই লজিকে এখানে মানে দুইটা মিলে যেহেতু এন সংখ্যক এলিমেন্ট, প্রতি স্লটে এন এর থেকে কম সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে এই রাইট ব্র্যাকেটেও এন এর থেকে কম সংখ্যক এলিমেন্ট আছে, এই লজিকে এখানে আমি আমার পছন্দের একটা ব্র্যাকেটিং করতে পারবো। এখানে আমি ব্র্যাকেটিংটা করব এই লেফট ব্র্যাকেটে যেভাবে করছি ঠিক তার উল্টা মেথডে, শেষ থেকে শুরু করব। সো আমি এ এন মাইনাস ওয়ান আর এ এন কে ব্র্যাকেটিং করব, যাকে পেলাম তার সাথে এ এন মাইনাস টু কে ব্র্যাকেটিং করব, এভাবে আমি চলে আসব। সো
এখানে অনেকগুলা ব্র্যাকেট থাকার কথা, এখানে যেরকম অনেকগুলা ব্র্যাকেট আছে। আর এই তো প্রথম এই জায়গাটায় থাকবে হচ্ছে AK+1 স্টার সামওয়ান। সো এইভাবে দুইটা ব্র্যাকেটের ভেতরে এনে থেকে কম এলিমেন্ট থাকাতে আমি ইন্ডাকশন হাইপোথেসিস ইউজ করছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে জানাবেন। এখন আমি যেটা করব, এই 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 অংশটা একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু কমপ্লিকেটেড লাগতে পারে, না হলে হারায় যাবেন। এইটুকুর নাম দিলাম মনে মনে এ, শুধু AK+1 এর নাম দিলাম মনে মনে বি, আর AK+1 এর পরে যা কিছু আছে পুরো 14 নাম দিলাম হচ্ছে সি। তাহলে এখন এইখানে এই এই ইকুয়ালিটি দিয়ে যাকে লেখা আছে সে আসলে এ স্টার ব্র্যাকেট বি স্টার সি। সো তিনটা এলিমেন্ট হিসেবে এদেরকে চিন্তা করতেছে, এবং পরের লাইনে গিয়ে আমি লিখে দিব এ স্টার বি ব্র্যাকেট স্টার সি, মানে অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করবো। সো পরের লাইনে আমি কাকে লিখতে যাচ্ছি, যদি অ্যাপ্লাই করি অ্যাসোসিয়েটিভিটি, প্রথমে এ কে লিখি। এ কি, ডট 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 A1 স্টার A2 স্টার A3 ডট 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 স্টার এ কে। শুধু ক্যাপিটাল এ কে লেখা শেষ, কিন্তু ক্যাপিটাল এর সাথে বি কে আবার আমি স্টার করতে চাই। সো বি হচ্ছে শুধু AK+1, তো ওর সাথে এই পুরাটার সাথে আমি আবার স্টার করলাম হচ্ছে AK+1। আর বাইরে সি একা পড়ে থাকবে, এবং সি এর পরিচয় হচ্ছে এখান থেকে পুরাটা। এবং খেয়াল করে দেখেন এখানে একটা AK+2 ছিল, লেখা হয় নাই কিন্তু ছিল সে। তাহলে এখানে সি এর জায়গায় একা পড়ে থাকবে হচ্ছে AK+2 থেকে শুরু করে এই পুরাটা। এই লাইনটা বুঝতে কারো কোথাও আপত্তি থাকলে আমাকে জানাবেন। এখন এই লাইনে আসলে একটু মনোযোগ দিয়ে দেখেন, মাঝখানের এই এবি ক্যাপিটাল ABC লিখছিলাম একটু সহজে বোঝার জন্য, ওকে ভুলে যান। অরিজিনাল লাইন কোথা থেকে কই আসছে একটু ভালো করে অবজার্ভ করেন যে কি চেঞ্জ আসলো, কোথায় কি চেঞ্জ আসলো। কেউ কি বলতে পারবেন আসলে কি চেঞ্জ আসলো? স্যার ব্র্যাকেটিং এ। এই AK+1টা লাফ দিয়ে এখানে ঢুকে গেছে, এই যে এখানে এসে পড়ছে, বাদ বাকি সব সেম আছে। আমি খুব টেকনিক্যালি জাস্ট ওই পারের AK+1 কে ধরে এই পারের দলে নিয়ে আসছি, মানে ওই দলের লোককে টেনে আমার দলে আনা আর কি। এবং এই একই লজিক ইউজ করে পরের বার আমি নিয়ে আসতে পারবো AK+2 কে। তখন যেটা হবে, এই AK+2টা তখন এখানে এসে পড়বে। এইভাবে একটা একটা করে আমি আনতে পারবো। এটা এটা যে পারবো আপনারা আশা করি কনভিন্সড, না হলে আমাকে জানাবেন। এই সেম অ্যালগোরিদমে এই এই ক্যাপিটাল ABC ধরে নিয়ে, এটা দেখানো লাগবে না, এটা মনে মনে ধরলেও চলবে, আপনার সমস্যা নাই। বাট এই ক্যাপিটাল ABC এর অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে করে ওয়ান এট এ টাইম প্রতি স্টেপে আমি একটা করে ওপারের লোককে এপারে নিয়ে আসতে পারবো। একদম শেষ লাইনে যাওয়ার পর কি হবে তাহলে চেহারাটা দেখেন। এই যে এখানে যেভাবে ব্র্যাকেটিং ছিল এই ব্র্যাকেটিংটাই কন্টিনিউ হইতে থাকবে, একদম শেষ ব্যক্তি হিসাবে এন এখানে ঢুকবে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে A1 আছে, A2, তার সাথে A3, এইভাবে আগাতে আগাতে শেষ ব্যক্তি হিসেবে এন পর্যন্ত ঢুকায় ফেলতে পারবো। এবং এখন এটা যেভাবে আছে সেটা হচ্ছে খুবই স্পেসিফিক একটা ওয়েতে ব্র্যাকেটিং, কোনো র্যান্ডমনেস এখানে নাই। এইখানে স্পেসিফিক ওয়েটা হচ্ছে আমি একদম লেফট মোস্ট এলিমেন্ট থেকে ব্র্যাকেটিং শুরু করছি টেকনিক্যালি। লেফট লেফট মাথা থেকে শুরু করে জোড়ায় জোড়ায় টু এট এ টাইম আমি স্টার করে করে রাইট মোস্ট পর্যন্ত সামনে আগাইছি। এটা খুবই স্পেসিফিক টাইপের একটা ব্র্যাকেটিং, এবং এই ব্র্যাকেটিংটা আমি নিয়ে আসতে পারছি র্যান্ডম যে কোনো একটা জায়গা থেকে শুরু করে। দ্যাট ইজ ওয়াই আমি ক্লেম করতে পারি যে যেভাবে ব্র্যাকেটিং করি না কেন প্রত্যেককেই এই ফর্মে আনা যাবে, তার মানে প্রত্যেকে সেম রেজাল্ট দিবে। এটা এই এই পর্যায়ে এসে আমি লিখে দিতে পারি দিস কমপ্লিটস দ্য প্রুফ। কেন প্রুফ কমপ্লিট হইলো? কারণ স্পেসিফিক একটা সার্টেন টাইপের ব্র্যাকেটে আমি নিয়ে আসতে পারছি যেটা এভরি টাইমই আনা যাবে। এই প্রুফটা বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে বলবেন প্লিজ। ওকে, আচ্ছা ক্লাস টাইম শেষ, কিন্তু আমি আর একটু সময় নিতে চাই, মানে টপিকটা শেষ করতে চাই আর কি, মানে একটু 15-20 মিনিট একটু। আসসালামু আলাইকুম স্যার। সরি, স্যার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার প্রবলেমটা হচ্ছে আমরা হচ্ছে ম্যাথে আমি এরকম একটা প্রবলেম দেখছিলাম যে এন সংখ্যক আপনার এলিমেন্টকে আপনার কথাটা এইভাবে এখন আবার মাল্টিপ্লাই। বুঝতে সমস্যা হচ্ছে, আপনি আরেকবার ধীরে ধীরে বলবেন একটু। আচ্ছা, এন সংখ্যক এলিমেন্টকে হচ্ছে এইভাবে মাল্টিপ্লাই করলে কত ওয়েতে হচ্ছে ব্র্যাকেটিং করা যায়? হুম। এই নাম্বার অফ ওয়েটা কিভাবে বের করা যায় একটু যদি কাইন্ডলি বুঝাই দিতেন। আপনি কি এটা জিজ্ঞেস করছেন যে এরকম এন সংখ্যক এলিমেন্ট যদি থাকে তাকে কত ওয়েতে ব্র্যাকেটিং করা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা কোনো একটা কম্বিনেটোরিয়াল প্রবলেম হিসাবে ওর একটা উত্তর হয়তো বের করা যাবে, কিন্তু এটা আমার রেডি অ্যান্সার জানা নেই এবং এটা বের করাটা বেশ কমপ্লিকেটেডও, কারণ এটা কিন্তু জি যথেষ্ট স্যার, random। জি স্যার, ম্যাথমেটিক্স ডিসক্রিট ম্যাথমেটিক্স এরকম একটা প্রবলেম আমি দেখছিলাম। ও, এরকম এই ব্র্যাকেটিং টাইপ প্রবলেমই দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফাইন, মানে ওখানে ওখানে মেবি 5টা এলিমেন্ট ছিল আর কি। আচ্ছা, এন এর জন্য জিনিসটা সলভ করা খুব ইজি হবে বলে আমার মনে হয় না। স্টারস এন্ড বার্স দিয়েও না। আমার এই মুহূর্তে রেডি অ্যান্সার নাই, হ্যাঁ, যেহেতু এটা এই কোর্সের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। আমি এটা আসলে এই মুহূর্তে একটু স্কিপ করতে চাচ্ছি, পরে কোনো এক সময় যদি সুযোগ হয় আপনার সাথে আলোচনা করা যাবে। আচ্ছা স্যার, থ্যাংক আচ্ছা, ইউ। আচ্ছা, আচ্ছা, আমি একটু সময়টা বেশি নিচ্ছি, কারণ এই টপিকটা মাঝখানে শেষ না করে কমপ্লিট করে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমাকে একটু কাইন্ডলি ধৈর্য ধরে আপনারা ক্লাসে থাকেন, আর যদি কারো বেশি অধৈর্য লাগে চলেও যেতে পারেন, রেকর্ডিং থাকবে, পরে দেখে নিতে পারবেন অবশ্যই। আচ্ছা, আমি কয়েকটা জিনিস এখন একটু নোট করতে চাই। প্রথমত, উই ইউজুয়ালি রাইট এ বি ইনস্টেড অফ এ স্টার বি। ঝামেলা এই যে, মানে কারো কারো জন্য কনফিউশন, কিন্তু আসলে যাই করতেছি এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য না, বরং লাইফ ইজি করার জন্য। আমরা প্রায় সময় স্টারটাকে লিখবই না, আমি লিখে দিব এ বি, আমরা বুঝাবো যে বাইনারি অপারেশনটা মাঝখানে আছে। এটা জাস্ট আমাদের কনভেনিয়েন্সের জন্য। আপনি কি টপিকে কাজ করতেছেন শুরু থেকে, যেহেতু টপিকটার সাথে আপনি আছেন, আপনি হয়তো জানেন কোন গ্রুপ কাকে নিয়ে কথা বলতেছি, শুরু থেকে জানেন। তাই এইটা লেখার পরও আপনার কনফিউশন ক্রিয়েট হওয়া উচিত না। So, আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা এটা লিখতেই পারি। উই শ্যাল অলসো get rid of brackets and just write A1, A2, A3, AN। একটু আগে দেখছি ব্র্যাকেটিং ম্যাটার করে না, যেহেতু ম্যাটার করে না দেওয়ারই দরকার নেই। আবার এইমাত্র বললাম যে আমরা স্টারটাকে না লিখলেও চলে, তো স্টারও লেখার দরকার নেই। তার মানে এইভাবে প্লেন ভাবে আমরা লিখবো, এখন থেকে এই অভ্যাসটা আমরা করে ফেলবো। নট অনলি দ্যাট, আমরা বলার সময় এমনকি উই শ্যাল অফেন ইউজ multiply to mean taking or applying stuff। এইটা আমরা আমাদের কনভেনিয়েন্সের জন্য বলবো। সো এই কনভেনিয়েন্সের জন্য রাইটার গুলো মানে অ্যাপ্লাইং স্টার অন বোথ সাইড, হ্যাঁ, এরকম টাইপের মানে লেন্দি ল্যাঙ্গুয়েজের বদলে খুব ইজি ল্যাঙ্গুয়েজ হিসাবে, বিকজ এটা দেখতেও আমরা মাল্টিপ্লিকেশনে যেরকম মাল্টিপ্লিকেশন চিহ্ন না দিয়ে আমরা অনেক সময় এক্স ওয়াই, আমরা বুঝে নিয়ে এক্স ইন্টু ওয়াই মিন করা হচ্ছে। সো মাল্টিপ্লিকেশনকে যেরকম আমরা স্কিপ করি, ওই একই নেচারে আমরা স্টারকে নামই দিয়ে দিই অনেক সময় মাল্টিপ্লাই। বাট কোনোদিন আমরা মাল্টিপ্লিকেশন মিন করবো না আনলেস স্পেসিফিক্যালি মেনশন। কোনো জায়গায় যদি স্পেসিফিক্যালি মাল্টিপ্লিকেশনই মিন করি, তখন আমরা বলে দিব কোয়েশ্চেনে হোক বা থিওরিতে হোক। এই জিনিসটা আরেকটা জায়গা যেটার কারণে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড ফিল করে বিভিন্ন সময়, যে ভাবে যে অনেকে শুরু থেকে গোড়া থেকে থিওরি পড়ে না, অনেকে আছে বই নিয়ে বসে তারপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেছে বেছে পড়ে। সো শুরু থেকে না পড়াতে তারা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝখান থেকে ধরলো, সেখানে মাল্টিপ্লাই লেখা আছে, ধরে নিলো আচ্ছা আমরা মাল্টিপ্লাই করতেছি। এভাবে এই স্টোরিতেই হোক বা যে কোনো স্টোরিতেই হোক, আলটিমেটলি স্টুডেন্টরা কনফিউশনে পড়ে, ভাবে এটা মাল্টিপ্লিকেশন। এটা কিন্তু আসলে মাল্টিপ্লিকেশন না। সো আমরা কথা ছলে বা বলার সুবিধার্থে মাল্টিপ্লাই অনেক সময় বলবো। নেক্সট, উই শ্যাল রাইট, সবকিছুই কিছুটা মাল্টিপ্লিকেশনের মতো করেই আমরা দেখবেন নোটেশন দিচ্ছি, দেখেন, উই শ্যাল রাইট এক্স টু দি পাওয়ার এন ইনস্টেড অফ এক্স স্টার আপ টু এক্স এন টাইমস।
সো এক্স এর সাথে এক্স কে এন টাইমস বাইনারি অপারেশন করতেছি, এইটা থাকলে আমরা অনেক সময় তাকে শর্টকাটে এক্স টু দি পাওয়ার এন লিখে দিব। অর্থাৎ কোথাও যদি এক্স স্টার এক্স থাকে তাকে আমরা হয়তো এক্স স্কোয়ার লিখে দিব। এর মানে এই না যে আমি স্কোয়ার করতেছি কাউকে, এরকম কোনো কিছু সেন্স মেকই করতেছে না, আমরা যা অ্যাবস্ট্রাক্ট কাউকে নিয়ে কাজ করতেছি, জাস্ট নোটেশনের সেন্সে আমরা মিন করতেছি। সিমিলারলি উই শ্যাল রাইট এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইনস্টেড অফ এক্স ইনভার্স স্টার এক্স ইনভার্স স্টার আপ টু এক্স ইনভার্স এন টাইমস। সো এন টাইমস এক্স এর ইনভার্স কে বাইনারি অপারেশন করলেও আমরা বুঝাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন। এই যে এক্স ইনভার্স, এটা কিন্তু কখনোই 1/x না, বা এর ধারে কাছের কিছু না। আশা করি ক্লিয়ার করতে পারছি। এই কথা, এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ আমি বারবার বলে আপনাদেরকে বোর করবো, জাস্ট টু মেক শিওর যে প্রত্যেকে এই কনফিউশন থেকে রেহাই পান। স্যার লাস্ট অপশনটা লিখতে পারিনি। হ্যাঁ বলেন। লাস্ট অপশনটা লিখতে পারিনি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। নেক্সট একটা প্রপোজিশন আমরা লিখতে যাচ্ছি। এই প্রপোজিশনটা প্রুফ করেই শেষ করবো, খুব ছোট প্রপোজিশন। আশা করি আর মিনিট 6-7 মধ্যে শেষ করতে পারবো। লেট জি বি এ গ্রুপ and let a comma b be two elements of the group G, then the equations actually, দুইটা ইকুয়েশন লিখবো, ax equal to b and ya equal to b have unique solutions for x, y in G. In particular, comma, the left and right cancellation law hold in G. That is, প্রথমত AU equals to AV যদি থাকে, it would mean U equals to V, আর UB equals to VB যদি থাকে, it would mean U equals to V. আচ্ছা, বেসিক্যালি AX equals to, আমি আসলে একটু, মোস্ট কেসে প্রুফ অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, প্রুফই বেশি ইম্পর্টেন্ট, বাট মানে প্রুফের থেকেও কিঞ্চিত বেশি ইম্পর্টেন্স আমি দিই হচ্ছে আইডিয়াটা বোঝা, যে ও এটা, এই প্রুফটা ট্রু হইলে কি পাচ্ছি আমরা। দেখেন, ক্লেমটা হচ্ছে যে গ্রুপের এলিমেন্ট এ আর বি, এবং কোন একটা আননোন গ্রুপ এলিমেন্ট এক্স এর জন্য আপনি লিখলেন যে এক্স ইকুয়াল টু বি, তাহলে অলওয়েজই কোনো না কোনো এক্স কে পাবেন যার জন্য এইটা সত্য, এবং সেই কোনো না কোনো এক্সটা একাধিক হতে পারবে না, সে ইউনিক হবে। একটা সার্টেইন এক্সই থাকবে যার জন্য এ আর এক্স গ্রুপের এই দুই এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে আরেকটা এলিমেন্ট বি আসবে। সো আপনি চিন্তা করতেছেন জাস্ট এইভাবে যে এ আর বিটা হচ্ছে গিভেন এলিমেন্ট আর এক্সটা হচ্ছে আননোন এলিমেন্ট। সো ওই এটা কাইন্ড অফ, মানে এটাকে যদি এখন আপনি এক্স ভ্যারিয়েবল এ আর বি নাম্বার হিসেবে, রিয়েল নাম্বার হিসেবে ট্রিট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা। এক্স ইকোয়াস টু বি বাই এ সলভ করে থেকে গেলাম, ব্যাপারটা কিন্তু তা না। তবে হ্যাঁ, রিয়েল নাম্বারের ক্ষেত্রে এ এক্স ইকোয়াস টু বি থেকে যদি আপনি এক্স ইকোয়াস টু বি বাই এ ফর ক্যালকুলেশনস ইন দ্য সেট অফ রিয়েল নাম্বারস, তাহলে এইটা কিন্তু একটা স্পেশাল কেস। এটা হচ্ছে একটা স্পেশাল কেস অফ হোয়াট উই জাস্ট ক্লেইম হিয়ার। এনিওয়ে, আচ্ছা, আগের পেজে আরেকটা কথা একটু বলে আসি, যে সামনে আরো কনফিউশন ওয়েট করতেছে আমাদের জন্য। এরপরে আরেক গ্রুপের থেকে মোর জেনারেলাইজ একটা স্ট্রাকচার ডেভেলপ করবো আমরা, সেটা হচ্ছে রিং, যেখানে দুইটা অপারেশন থাকবে। সেখানে দুই অপারেশনের একটা অপারেশনকে আমরা নাম দিই অ্যাডিশন, আর এটার নাম মাল্টিপ্লিকেশন, যেখানে দুইটা আসলে অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনের ধারে কাছেও কিছু না, আসলে অ্যাবস্ট্রাক্ট অপারেশনস।
সো মানে এই জিনিসগুলোর সাথে একটু অভ্যস্ত হইতে হবে যে নাম দিচ্ছি পরিচিত স্পেশাল কেস, কিন্তু আসলে তারা অ্যাবস্ট্রাক্ট কিছুই মিন করতেছে, জাস্ট নামকরণ করছি নিজের ক্যালকুলেশন বা কথাবার্তার সুবিধার জন্য। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে প্রথমত এইরকম কেসে সলভ করে একটা ইউনিক এক্স গ্রুপ এলিমেন্ট পাওয়া যাবে। সিমিলারলি এইটার জন্য শুধু যেহেতু আমরা নেসেসারিলি কমিউনিটি গ্রুপ নিয়ে ক্লেম করতেছি না, জেনারেল গ্রুপ নিয়ে ক্লেম করতেছি, সো এটা বামে আছে নাকি ডানে এটা ম্যাটার করে। সো ডানে থাকলেও সলভ করে একটা ওয়াই পাওয়া যাবে ইউনিক, এবং এইটারই বাই প্রোডাক্ট বা সিমিলার রিজনেই আমরা ক্যান্সেলেশন ল বলতে পারি যে হোল্ড করে। অর্থাৎ কোথাও যদি থাকে যে এ ইউ ইকুয়ালস টু এ ভি, যেখানে এ ইউ ভি সবাই গ্রুপ এলিমেন্ট, সেখান থেকে ইউ ইকুয়ালস টু ভি বলে দেওয়া যাবে, অর্থাৎ লেফট সাইড থেকে এটাকে ক্যান্সেল করা যাবে। এন্ড ট্রু ফর এভরি গ্রুপ। দেখেন আমরা একটা গ্রুপে শুধু 4টা কন্ডিশন দিয়ে শুরু করছি, কিন্তু অনেক কিছু পাইতে শুরু করছি, যেটা ওই 4টা ট্রু হলে এরাও ট্রু হবে, এবং আরো সামনে বহু কিছু পাবো। এইটা ইন্টারেস্টিং যে ওই মাত্র 4টা কন্ডিশন থেকে কত কিছু নিয়ে আসা সম্ভব। এনিওয়ে, এই লাইনে যে কাজটা করলাম এটার নাম হচ্ছে লেফট ক্যান্সেলেশন ল, আর এই লাইনে যেটা করলাম তার নাম হচ্ছে রাইট ক্যান্সেলেশন ল। প্রমাণে হাত দেই। প্রথমে আমরা এ এক্স ইকুয়ালস টু বি নিয়ে শুরু করি, প্রমাণটা খুবই সহজ, 2 মিনিটের কাজ। আমি বোথ সাইডে লেফটে এ স্টার মাল্টিপ্লাই করতেছি। এই যে আমি মাল্টিপ্লাই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা এখন শুরু করলাম, একটু আগে কারণ বলে করি নাই, এখন কারণ বলে তারপরে রিজন বলে দেন করতেছি। আমি মিন করতেছি কিন্তু বাইনারি অপারেশন বা অ্যাবস্ট্রাক্ট ওয়ান স্টার। এনিওয়ে, এরপর আমি অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতেছি, এ ইনভার্স এ এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি। সেখান থেকে আমি এ ইনভার্স এ মানে আইডেন্টিটি এসে পড়তেছে। ফাইনালি সেখান থেকে আমি এক্স ইকুয়ালস টু পাচ্ছি এ ইনভার্স বি। সিমিলারলি যদি আমার হাতে থাকে ওয়াই এ ইকুয়ালস টু বি, তাহলে রাইট সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করবো। সো ওয়াই এ ইনভার্স ইকুয়ালস টু বি এ ইনভার্স। সো ওয়াই অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতেছি, এ ইনভার্স ইকুয়ালস টু বি এ ইনভার্স। আইডেন্টিটি এসে পড়তেছে বি এ ইনভার্স। সো এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়ালস টু বি এ ইনভার্স। সো প্রথম পার্ট প্রুভড। কিভাবে প্রুভড? জাস্ট ইউনিক সলিউশন আছে প্রুভ করতে বলছে, আমি তার থেকে বেশি কিছু আনছি, আমি সলিউশনটাকে তাকেও নিয়ে আসছি। So এই দুইজন হচ্ছে ইউনিক সলিউশন যাদেরকে সার্কেল করলাম। এবার আসি পরের পার্ট। সো পরের পার্টে আমার ওই ক্যান্সেলেশন ল হোল্ড করে বলা আছে। সো এ ইউ ইকুয়ালস টু যদি হয় এ ভি, একদম সিমিলার আর্গুমেন্ট এখানে অ্যাপ্লাই করতেছি। আগে জাস্ট রাইট সাইডে এ ছিল না, খালি বি ছিল, এখন রাইট সাইডে একটা এক্সট্রা এ আছে, যাকে এই জন্য জিনিসটা দেখতে মনে হচ্ছে ক্যান্সেলেশন হবে। সো এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতেছি লেফটে বোথ সাইডে। সো এ ইনভার্স এ অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতেছি ইউ ইকুয়ালস টু এ ইনভার্স এ অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করতেছি ভি। বোথ সাইডে আইডেন্টিটি এসে পড়তেছে ইউ ইকুয়ালস টু ইভি। এখান থেকে আসতেছে ইউ ইকুয়ালস টু ভি। সিমিলার সিমিলারলি এটার প্রুফটা করতেছি না, আমি একবার লিখে দিতেছি। সো ইউ বি ইকুয়ালস টু যদি ভিবি হয়, সেখান থেকেও রাইট সাইডে বি ইনভার্স মাল্টিপ্লাই করে আমরা দেখাতে পারবো ইউ ইকুয়ালস টু ভি। 2-3 লাইনের ব্যাপার, পরীক্ষা যদি এসে পড়ে এত অল্প জিনিস যেহেতু দেখায় ফেলেন, খুব বড় কিছু না হইলে সিমিলার বলে স্কিপ না করাই ভালো। আর ওই যে বললাম প্রথম দিকে প্রুফ গুলো তো সিলি সিলি জিনিসগুলো ডিটেলিং করে দেখাইতে হয়। সো আপনি আপনারা দেখাইলে এখানে ক্যালকুলেশনের স্টেপ গুলো দেখায় মাঝখানে। এই পর্যন্তই আজকে আমার লেকচার। আজকের পুরো লেকচারে বা এই লাস্ট প্রুফে কোথাও কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। স্যার লাস্ট পেজটা একটু দেখা লাগতো, আগের পেজটা এটা। আগের পেজ হ্যাঁ, কনফিউশন নাকি জাস্ট লেখার জন্য? লেখার জন্য স্যার। আচ্ছা, এমনিতে লিখতে টুকটাক কিছু বাদ পড়ে গেলে আমি কিন্তু রেকর্ডিং দিয়ে রাখবো, তো so ওইটা চাইলে আপনারা পরেও কিন্তু লিখতে পারবেন। জি অলরাইট, স্যার, হ্যাঁ ডান। ওকে। কারো যদি কোনো কনফিউশন কোনো জায়গায় থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমি রেকর্ডিংটা অফ করে ক্লাসটা ক্লোজ করবো। ওকে ফাইন। কালকে কি অনলাইন ক্লাস নেবেন? আচ্ছা, এইটা একটু রেকর্ডিং অফ করে বলি তাহলে।